জাহান্নামের দিকে কেউ যেতে চাইবে না, কিন্তু মারতে মারতে নিয়ে যাবে। ওই মহিলা কাঁদতে লাগবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সময় ছিল, তারা যদি একটিবার সামনে তাদেরকে পাইতাম আর তাদের সামনে যদি আমি মা দেখতো একটা নাকি তারা অবশ্যই দিয়ে দিত, কিন্তু না, তাদের সামনে তার মাকে, তার মার সামনে তার ছেলেকে দাঁড় করে দেওয়া হবে। ওই সময় মা কাঁদতে লাগবে, ও বেটা আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, বেটা আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না, আমি নড়তে পারে না, আমি চড়তে পারে না, বেটা ও বেটা আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিলাম নরমালে হয় নাই, আমি সিজার করে 7টা স্তরকে কেটে কেটে তোমাকে জন্ম দিয়েছিলাম বেটা। ও বেটা শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিয়ে দিলাম বেটা, তোমার জন্য ভাতের খাবার ছিল না, তোমার জন্য রুটি ছিল না, তোমার জন্য মাংস ছিল, বিরিয়ানি ছিল না, ফল ফ্রুট ছিল না, কোনো জুস ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি পান করেছিলে। 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি মা বসতে শিখলে, তুমি দাঁড়াতে শিখলে, হাঁটতে শিখলে, আমি মা তোমাকে বড় করলাম বেটা। আজকে তোমাকে একটা কথা বলে বেটা, আজকে দেখো আমার 2 হাতে জিঞ্জিরে বাঁধা আছে, আমার 2 পায়ে দেখো জিঞ্জিরে বাঁধা আছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও বেটা সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بڑی بڑی کرو بندہ اے بڑی تو تمنا সাড়ে 3 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন কাজ ও কর্মতা ব্যস্ততা থেকে ফারেক করে
মুর্শিদাবাদের ঐতিহাসিক খনিয়াপুকুর মাদ্রাসার দস্তরবন্দি জলসার আয়োজনে দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে বসার সুযোগ আল্লাহ পাক দান করেছেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন, মানি জ্ঞানী সম্মানী দিনদার ইমানদার মুসলমান ভাই বাবা ছিলেন, পর্দা নাসিমা ধার্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের বড় দয়া কৃপা ভালোবাসা যে আল্লাহ আমাদেরকে রহমতের বরকতের মজলিসে বসিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আরো এখানে যারা হাজী সাহেব আছেন, দুই একজন হাজী সাহেব এখানে আসতে হবে। স্টেজটা বড় খারাপ লাগছে, চেয়ার খালি কেন? নামার আগের হুজুর বলে যে মসজিদের চেয়ারে বসার কথা মানা করে দিল, তো এখানেও বসবো না নাকি? এ বাবা, তো এখানে হাজী সাহেব কে আছে একবার হাত তুলে দেখান দেখি। কাবা ঘরকে দেখার সুযোগ হয়েছে কাদের? একটাও হাজী সাহেব নাই? কই? চলে আসেন, আসুন। ওই দুই হাজী সাহেব চলে আসেন এখানে। ওইটা হাজী, ওইটা হাজী, আর একটা হাজী যে হাত তুলো যে, ওঠানো ওনাকে উঠান। এই আসেন আসেন আইসে। অসুবিধা? আচ্ছা, এটা কি গো, কি পড়লো এটা? এখানে এইটাতে বসেন। আর একটাকে হাজী সাহেব যা দেখালো, চলে আসেন। দুটো হাজী সাহেব এখানে আসেন, কারণ হাজী সাহেবদেরকে মহব্বত করি। আর আমিও 2019 সালে গিয়েছিলাম, মক্কা মদিনা তওয়াফ হয়েছে। আজকে আমরা যে জায়গায় বসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ বানিয়েছিলেন সর্বপ্রথম মদিনাতে। ওই মসজিদটার নাম একজন এখানে যারা বসে আছেন একজন বলতে পারবেন? কি বলেন? মসজিদে হ্যাঁ হয়নি, মসজিদে কুবা। আর আপনাদের ভেতরে আমি কিছু বলবো আর আপনারাও কিছু বলবেন, তবে বক্তব্য। আর আমি বলে গেলাম, শুনলে না হবে না। আমি একদম প্রথম দিয়ে শুরু করেছি। মসজিদটার নাম একজন বলেছে সঠিক, সেটা হলো মসজিদে কুবা। যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে নফল উমরা হজের সওয়াব পাওয়া যায়। একটা মকবুল হয়ে গেছে এমন উমরা হজের সওয়াব পাওয়া যায়। বড় কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দিয়েছিলেন। আর সেখান থেকে নবীজি জুমার দিনে বের হলেন। রাস্তায় যেতে যেতে বানু সালিম গোত্রেতে যাওয়ার পরে নবীজির উপরে আয়াত অবতীর্ণ হলো। গত যে জুমা পড়েছেন, এই যে আমরা প্রতি সাপ্তাহিক ঈদের নামাজ পড়ি, জুমার দিনে নামাজ পড়ি, ওই জুমার নামাজ সর্বপ্রথম ওই মসজিদে পড়া হয়েছিল। নবীজি ওই মসজিদটার নাম রেখেছিলেন মসজিদে জুমা। সেখানে 2 রাকাত নামাজ আমি পড়েছিলাম। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পৃথিবীর হাই কোয়ালিটি মসজিদ, ওর থেকেও অনেক খরচ অন্য জায়গায় করা আছে, কিন্তু ওর মতন হাই কোয়ালিটি মসজিদ পৃথিবীতে আর কখনো হয়নি আর হবে না, বলুন আলহামদুলিল্লাহ। সেই মসজিদটার নাম মসজিদে নববী। জেনে বলুন কি? মসজিদে। এক একটা কিছু মুখস্থ করেন, আমার জুবানে জুবানে বলবেন, কারণ এই মুখেতে কোরআন ও হাদিসের কিছু কথা না বলে বলে মুখেতে একদম ফেবিকুইক আঠা লেগে গেছে, এরকম করেন না। মসজিদটার নাম কি? জেনে বলুন, মসজিদে নববী। সর্বপ্রথম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন ওই মসজিদে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে সর্বপ্রথম আযান দিয়েছিলেন। ওই মসজিদে নবীজি প্রতিদিন নবীজি সাহাবাদের নিয়ে বক্তব্য দিতেন।
নবীজি একদিন সাহাবাদের বললেন, সাহাবারা শোনো, এই মসজিদে আমরা যে প্রতিদিন বসে যাই, এই মজলিসের নাম কি তোমরা জানো? সমস্ত সাহাবারা জানতেন, কিন্তু নবীজির জুবান দিয়ে শোনার জন্য সমস্ত সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ও আমার সাহাবারা, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হচ্ছে যে খাওয়া দাওয়া হয় নাই। ও মুসলমান, আমি আজ আমার 33 বছর বয়স, আমি কালকে বেঁচে থাকবো গ্যারান্টি নাই। যাদের 40 বছর হয়ে গেল, 50 বছর বাঁচবে গ্যারান্টি নাই। কে কার কখন মৃত্যু হয়ে যাবে, কে 60, 70, কে 100 বছর বাঁচবে, একমাত্র জানে আল্লাহ। এই জিন্দেগিটাই যদি একটিবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বনমানব ডোবা ঘোড়া চলবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকে টুপি মাথায় দেননি, কি ব্যাপার? টুপি মাথায় দিলে কি টুপি চুল উঠে যায় নাকি? বাবা, 7 বছর বয়সে আমাকে মা মাদ্রাসায় ভর্তি করেছে, ডমকল বাহরুল উলুম মাদ্রাসায়। 7 বছর বয়স থেকে মাথায় টুপি দিচ্ছি, কই আমার তো চুল পাকেও নাই আর চুল উঠেও যায় নাই। আলহামদুলিল্লাহ। টুপি দিলে সম্মান বাড়ে না কমে? জোরে বলুন। বাড়ে তো? যাদের মাথায় টুপি নেই তারা কিছু বলছে না, যাদের মাথায় টুপি আছে তারাই বলতে পারবে, কারণ সম্মানটা তো তিনারা পেয়েছেন। ঠিক না বেটি? জোরে বলুন। ঠিক তেমনি কিছু ছেলে 20,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরে, 10,000 টাকা দামের মোবাইল নিয়ে ঘুরে, 1.5 লাখ 2 লাখ টাকা দামের মোটরসাইকেল ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু একটা পকেটে টুপি থাকে না। বলে টুপি থাকলেই তো নামাজ পড়তে হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। বাপ মরে যায়, মা মরে যায়, দাদা দাদি মরে যায়, পাড়ার কেউ মরে। কিছু লোক আছে নাক মোছা, গামছা আর নাক মোছা রুমালটা দিয়ে মাথায় পেটা বেঁধে জানাজার নামাজ পড়ে। ও তো এমনি নামাজ পড়ে না, জানাজা পড়তে যায়। এরকম লোক আছে না নাই? আপনাদের খুনিয়া পুকুরের নাই মনে হয়? আছে। আসরের নামাজের পরে আমি আজ থেকে 7 বছর আগে এক মসজিদে নামাজ পড়াতাম, মালদা জেলায়। আসরের নামাজের পরে বৃদ্ধ লোকদের সঙ্গে আমার বেশি সম্পর্ক। বৃদ্ধ মানুষদের আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 26 জনকে কোরআন শরীফ পড়িয়েছি। কোরআন ধরে মৌলানা সাহেব পারবো না, না একটু বসেন, শেখেন না। আলিফ বা তা সা করে তাদেরকে মোটামুটি আমি 26 জনের লিস্ট আছে, তার ভিতরে 3 জন মারা গেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের জায়গা বানিয়ে দিক। জোরে বলুন আমিন। তার ভিতরে 26-এর 23 জন বেঁচে আছে, তারা ভুলে না, প্রায় খবর নাই। মালদা জেলায় গেলে তাদের কাছে যেতে হয়। বাবজি ওদেরকে কোরআন কারিম শিখিয়েছি, এখন খুব সুন্দর কোরআন পড়তে পারে। এরকম ভাবে আসরের পরে ঘোরাঘুরি করতে যেতাম না, আসরের পর বসে যেতাম, মাসলা মাসাইল সব বসতো। একটা নজওয়ান ছেলে, যুবক বড় ভালো, খুনিয়া পুকুরের যুবকরা তো নামাজ পড়ে না, জলসা শোনে না, বসে না, কিন্তু কাদের বক্তব্য শুনে জানেন? কাদের বক্তব্য শুনে বলেন দেখি? যে বেশি স্টেজে এসে গান বলতে পারে তাদের বক্তব্য শুনতে আসবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যুবক ভাইদের এটা। নাম্বার 2, বসে আছে একটা যুবক ছেলে, তাড়াহুড়া করে ওযু করে একবারে মসজিদে, কিন্তু সরকারি টুপি থাকে, জনগণ সরকার, জনগণের টুপি থাকে। ওই টুপিটা কিসের তৈরি বলেন দেখি? প্লাস্টিক। আপনাদের এলাকায় থাকে? ওই টুপি একবারে রাখা আছে, একবারে হিপ্পি চুলে এরকম করে লাগিয়ে দিল,
আল্লাহ কি দিয়ে বললেন নামাজ ছিঁড়ে গেছে, কাজা হয়ে গেছে। আর আমি বললাম চুপ করে বসে, ও কেমন করে নামাজ পড়ছে এটা দেখবো, যদি ভুল হয় তোকে টেনে বসাবো, আজকে ওকে সংশোধন করবো। যাক নামাজ পড়তে একবারে বললেন এক্সপ্রেস, বিশাল নামাজি। কি বললেন 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4 মিনিট মানে 4 রাকাত নামাজ শেষ। বলুন এই 4 রাকাত নামাজে কটা সেজদা লাগে গো? জোরে বলুন কটা লাগে? কে বলছে 7টা গো? নামাজ পড়েন না মনে হয়? 8টা সেজদা লাগে। এ বাবা 7টা বলছেন 8টা বলছেন, আমাকে কিন্তু 7-এর মতো লাগলো। তাই বললাম বাবা এবারে নামাজ পড়ে একবারে এরকম করে বুঝলেন ঝাড়া ঝড়ি দিয়ে সরকারের টুপিটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুর কিছু বলছেন? মালদা জেলার লোক কিন্তু মৌলানাদের বিশাল সম্মান করে। হুজুর কিছু বলছেন? বলবো তো। কিসের নামাজ পড়লে? তো বলছে হুজুর আসরের নামাজটা পড়তে দেরি হয়ে গেল, কাজা হয়ে গেল, আমি জামাতি নামাজ পড়ি, তো তুমি যে নামাজটা পড়লে কাজাটা আদায় করলে তোমার কিন্তু নামাজটা হয়নি। কেন হুজুর? একবারে এগিয়ে গেছি, কেন হুজুর কি হলো? নামাজ আমার কি হলো তুমি বলো। তুমি এটা জানো কিনা নামাজের ভিতরে যদি 3 তাসবিহ পরিমাণ বেশি কিছু কাজ করে as-সালাতু ফাসিদুন কথাটা লেখা আছে, নামাজ ফাসিদ হয়। তুমি জানো তো? আপনারা আমাদের দেশেও কিছু লোক আছে চুলকানি নামাজি, আছে না নাই? এরকম করে চুলকাতেই আছে। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ছে তো এরকম ফ্যান গুনছে, এদিকে দেখছে কে আসলো, দাঁড়াইলো আমার পাশে। আপনাদের এলাকায় করে না? একবারে কিচ্ছু জানে না, দাঁড়িয়ে গেছে। ওকে বললাম তো তোমার নামাজ হয়নি, তোমার কবার টুপি পড়েছে বলো? বলে হুজুর চুলগলা বড় হয়ে গেছে, টুপিটা খানিক একটু বড় ছোট মতো, তাই পাড়া পড়ছিলাম। আমি ভাবলাম টুপি না মাথায় দিলে মানে নামাজ হয় না। কে বলি যে নামাজ হয় না? টুপি না মাথায় দিয়েও নামাজ হয়, মাকরুহ কারাহাতের সাথে নামাজ হয়ে যাবে। যাও তুমি বারবার যখন নামাজ পড়ো, হুজুর আজকের মতো ছেড়ে দেন, এরপর থেকে টুপি পড়বে না। ধরো নামাজ যদি তুমি না পারো 2,88,000 বছর তোমাকে জাহান্নামে থাকা লাগবে। তুমি কি চাও যে নামাজটা তোমার বাকি থেকে যাক? যদি তাও তো যাও, তাহলে তুমি চলে যাও। বুঝলেন? তাহলে হুজুর পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। আবার সরকারের টুপি আন দিয়েছে, ওটা টুপি নিও না, আমার টুপি লাও। টুপিটা খুলে দিলাম, ঠেসে ভরে দিলাম। আর ওইও বললেন দেখছে পেছনে গার্ড। এবার আস্তে আস্তে আল্লাহ, মানে ও একবারে থরথর করে কাঁপা মতন ভাব, একবারে আস্তে করে রুকু, আস্তে করে সেজদা, 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 5 6 7টা মোটামুটি ঠিক। আল্লাহর কসম বলছি, অল রেকর্ড, আল্লাহ তাকে বড় আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে এখন, অল রেকর্ড। 7 নম্বর সেজদার পর 8 নম্বরে ফের টুপি পড়ে গেছে। এইরকম করে উঠা আর উঠাই নাই, সালাম ফিরে দোয়া টোয়া বাদ ডাইরেক্ট এসে বলছে হুজুর ফের টুপি পড়ে গেল। বলে এই পাগল, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। কারণ তুমি টুপিও তোলনি, 3 তাসবিহ পরিমাণ বেশি কোনো কাজ, বাইরে কিছু কাজ করে হয়ে যাবে। টুপিটা তাহলে কিনবে তো? বলছে হুজুর কিনবো শুধু নয়, আপনাদের মতো টুপি পরেই চলবো। সেদিন দেখি দাড়ি ছিল না, একবার টুপি মাথায় দিয়ে বলছে কি ব্যাপার, রূপ চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার ভাই, কি ব্যাপার, ব্যাপারটা কি? বলছে হুজুর টুপি মাথায় দিয়ে চলতে শুরু করেছে, পেশাবার রাত্রিতে শোয়া ছাড়া আর গোসল করা ছাড়া টুপি তো আর খুলি না। তাকে ব্যবসা বাণিজ্য কোন ভালো চলতো না, এখন টুপি মাথায় দিয়ে সবাই সালাম কালাম করছে, সম্মান দিচ্ছে। তো টুপি মাথায় দিয়ে যখন চলছি তো দাড়িটার কেটে কি করবো, দাড়িও রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? সে এখন হজও করে নিল, গত বছর আগে বছর হজও করে নিয়েছে। বাপ এ বাবা, আমি আপনাদেরকে বলি যাদের টুপি কি নাই তারা টুপিটা কিনে নেবেন, আর টুপি পরেই জলসা মাজলিসে বসবেন। বলুন তো ইনশাআল্লাহ। কিন্তু যারা কিনবে না তারা ইনশাআল্লাহ বলবে না তো, ঠিক নেবে? ঠিক। টুপি কিনলেই তো নামাজ পড়তে হবে। এ বাবা আমরা প্রত্যেকেই বলুন নামাজের সাথে চলবো, বলুন ইনশাআল্লাহ।
আজকে যারা এই মজলিসে বসেছেন, হে আল্লাহ ওয়ালা, এই মজলিসে যারা বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কি দিচ্ছেন শুনুন। যতক্ষণ বসে থাকবেন, মিনিটে নয়, ঘন্টা নয়, আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেকি আপনার আমার আমলনামায় দিচ্ছেন, আর একটা একটা করে নেকি আল্লাহ তো দিচ্ছেন, আর একটা একটা করে গুনাহ আল্লাহ পাক maaf করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেকের বাপ দাদা ভাই বোন যারা কবরে চলে গেছে, তারা বড় আশাবাদী যে আজকে খুনিয়াপুকুর মাসাব জলসায় ওই ছেলেটা এসেছে, ওই হাফেজ ছেলেটা, ওকে একটু নিয়ে আসবেন। ওই যে ছেলেটা হাফিজ হবে, এই হাফিজে কোরআনকে যারা দেখবে, হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান যারা আজকে দেখবেন, জেনে রাখবেন এই চোখ কখনো জাহান্নামের আগুনে পুড়বে না। একবার জোরে বলুন। তো বলুন, এই পাগড়ি প্রদান অনুষ্ঠান কিছুক্ষণ পরই হবে। এই পাগড়ি প্রদান অনুষ্ঠানটা কারা কারা দেখবেন একবার হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে? সবাই তুলছেন না, এক দুজন বাকি আছে। আমি তাদের বলবো, ও আল্লাহ ওয়ালা, রাস্তা দিয়ে চলতে চলতে কত ভাইকে দেখা যায়, কত বোনকে দেখা যায়, কত জনকে দেখা যায়, হসপিটালে দেখা যায়, নার্সিংহোমে দেখা যায়, জীবন বেঁচে আছে, বড় মোটরসাইকেল চালায় তো, কিন্তু ওই মানুষটা আর হাত উঠাতে পারে না, ডান হাত উঠাতে পারে না, ডান পা উঠাতে পারে না। ওই রোগীটার নাম কি জোরে বলো? ওই রোগীটার নাম কি? প্যারালাইসিস। আপনাদের এলাকায় মনে হয় প্যারালাইসিস রোগী নাই। ও আল্লাহ ওয়ালা, এটাই বড় ভালো। আপনাদের আল্লাহ পাক এমন রোগ আমাদের কাউকে যেন আল্লাহ না দেয়, দোয়াটা করতে হবে। কিন্তু আল্লাহ পাক জাল্লা শক্তি দিল, সেই আল্লাহ পাক শক্তিটা কেড়ে নিতে পারে না, পারে না জোরে বলো। পারে না, পারে না, পেরে নিতে পারে। ভাসালা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন, আমি ওনার বাড়ির জায়গার খেতাম। ও আল্লাহ ওয়ালা, সেদিন দেখা করতে গেলাম, বুলেট মোটরসাইকেল চালায় তো, আমি তাকে দেখা করতে গিয়ে আমার সাথে হাত দিয়ে বাবা বলে বুকের চামড়ি ধরে কাঁদতে লাগলো, বলে বাবা আমি তোমার অপেক্ষা অনেক দিন থেকে করছি বাবা, আমি বুলেট মোটরসাইকেল চালাতাম, এখন নিজে নাটি ধরেও চলতে পারে না, বলে ডান হাত ওঠে না, ডান পা ওঠে না, বাবা একটু দোয়া করবে। কত মানুষের কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে ডান হাত ওঠানোর মতন ক্ষমতা দাও, ডান পা চলার মতো ক্ষমতা দাও, তুমি আল্লাহ বাঁচিয়ে রাখলে কিন্তু আমার হাতের শক্তি আল্লাহ তুমি কেড়ে নিলে। বাবা একটু দোয়া করবে। ও আল্লাহ বলা, যাদেরকে আল্লাহ হাতের শক্তি দিয়েছি, যাদেরকে আল্লাহ পাক পায়ের শক্তি দিয়েছি, যে আল্লাহ পাক মৃত্যু দিতে পারে, যে আল্লাহ পাকের কাছে আপনার আমার জান আছে, ওই আল্লাহ পাককে আর একবার আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জবানটা বন্ধ করে দেবে, এই হাত সাক্ষ্য দিয়ে দেবে। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে মানুষের জবানটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে। আল্লাহ খুনিয়াপুকুর মাদ্রাসায় হাফিজে কোরআন হয়েছিল, নিউ হাফিজে কোরআন, তাজা হাফিজে কোরআন হয়েছিল, সেখানে পাগড়ি প্রদান অনুষ্ঠানে থাকার জন্য আমরা প্রত্যেকে হাত তুলেছিলাম। ওগো আল্লাহ, এইভাবে করে যখন সে সাক্ষ্যটা দিয়ে দেবে, এই হাতের সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও যাও, ভালো কাজে গিয়েছিল, আর ভালো কাজে যাওয়ার যে তার হাত সাক্ষ্য দিয়ে দিল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ঠিকানা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলুন, আল্লাহকে দেখিয়ে দিন যে ইনশাআল্লাহ যে আমরা পাগড়ি দেখিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন, আল্লাহ প্রত্যেকের বসাকে কবুল করুন। কিন্তু হাত তোলার পরে অনেক বাপ যে মনে মনে ভাবলো, বলে মাওলানা সাহেব মনে হয় পেশাব করতেও যেতে দেবে না, পায়েরে মনে হয় 1 নম্বর 2 নম্বর করতেও যেতে দেবে না। ও আব্বাজি, এটা আমি মানা করব না, কারণ দিনাজপুরে জলসায় গিয়ে আমি একটু শরমে পড়েছিলাম, লজ্জায় পড়েছিলাম। এরকম জানুয়ারি মাসের জলসার তলে দিয়েছে খড় বিছিয়ে, আর তারপরে পলিথিন। এক বৃদ্ধ মানুষ
62 বছরের বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষ বসে বসে ওয়াজ শুনছে, হাত তুলেছে বলে যতক্ষণ পর্যন্ত পাগড়ি না হবে ততক্ষণ তো যাব না। হাত তুলেছে, যাবো কেমন করে? তো বৃদ্ধ মানুষ পেশাব লেগেছে, যাও চল যাও উঠে যাও, না ওখানে পেশাব করতে লেগেছে। তো পাশে একটা লোক বলছে, গড়ি যখন যাচ্ছে বলছে পেশাব করছেন কেন? তখন বলছে মৌলানাকে বলো। তাহলে আমি কি করলাম? তো আপনি তো বলেছেন হাত তুলেছেন, আমি যাবো কেমন করে? তাদের পেশাব টেশাব লাগবে, যে যাওয়ার জন্য আপনারা যেতে পারেন, নাহলে মৌলবীর দোষ হয়ে যাবে বাবজি। তাই আজকের এই মাহফিলে আমি প্রথমে বলেছি যে কারা কারা মরবেন না। 2-3 জন হাত তুলেছিল যে আমরা মরবো না, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা অনেক মানুষ মারা যায় আপনাদের গ্রামেও নাকি, অনেক আজকে একজন মারা গেছে নাকি? গত বছরে যারা জলসায় ছিল তার ভিতরে কিছু মানুষ কবরে গেছে না যায়নি? এই বছরে যেনারা আছেন বলুন, আগামী বছর এই জলসাতে থাকতে পারবেন গ্যারান্টি আছে? নাই। হয়তো বাংলাদেশও পাঠিয়ে দিতে পারে নাকি বাবা? এসআইআর চলছে না এভাবে। এখন পর্যন্ত কোন মুসলমানের নাম এখনো কোন রকম ভাবে বাংলাদেশে পায়নি বাবা, যারা ভারতীয়, আর ওদের নামটা এদিক ওদিক চলে যাচ্ছে। দোয়া করব আল্লাহ আমাদের হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সকলকে বলি, আব্বাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে কবরস্থানের পাশ দিয়ে যেতেন। আপনি আমিও যাই, কবরস্থানে নবীজি যেতেন। সাহাবা মারা গেছে, এক সাহাবা মারা গেছে, নবীজি কবরস্থানে গেছেন। জানাজার নামাজটা পড়িয়ে কবরে নামিয়ে ওই বাঁশগুলো দিতে ক মিনিট সময় লাগে? 5 থেকে 7 মিনিট। আর সেই সময়টা মানুষ একটু অপেক্ষা করে না, মাটি দেবো তো বাড়ি যাব। এই মাটি দিতে গিয়েও এ বাবা, মাটি দেওয়ার সময়তেও এ বাবা অনেক মানুষ দুনিয়াবি গল্প করে না করে? কি দুনিয়াবি গল্প করে বলে? ওই মাঠের এই ভুঁইটাতে বিশাল আবাদ হয়, এই ভুঁইটাতে বিশাল কফি চাষ হবে, বিভিন্ন রকম আলোচনা করে না? কবরস্থানে বসে বসেও এমন করে। শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার জানাজায় গিয়েছেন। সমস্ত সাহাবাদের মাঝে নবীজি একটু পাশে দাঁড়িয়ে পাশে বসে গেলেন। একটা হাতে লকড়ি নিয়ে নিলেন, 4টা দাগ কাটলেন, মাঝে একটা দাগ কাটলেন, বলে একদিকে বেশি আর একদিকে কম। নবীজির একজন সাহাবা দেখার পরে নবীজিকে বলতে লাগলেন, নবীজি আপনি 4টা দাগ কাটলেন, আর 4টা দাগের মাঝখানে একটা দাগ কাটলেন, একদিকে বেশি আর একদিকে কম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এর অর্থটা কি? বিশ্বনবী বলেন, সাহাবারা শোনো, যেই দিকটা কম দুনিয়ার জীবনটা বড় কম দের, আর যে দিকটা বেশি এটা আখিরাতের জিন্দেগি। কিয়ামত পর্যন্ত কতদিন অনন্তকাল কবরে থাকতে হবে জানা নাই। নবীজির দু চোখ দিয়ে পানি আমার নবীজি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেছেন, নবীজি আপনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্বনবী বলেছেন, সাহাবারা ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ও মুসলমান, একদিন আপনাকে আমাকে ওই কবরে যেতে হবে, একদিন আপনার আমার মত হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ও আল্লাহ ওয়ালা, এই খুনিয়া প্রকারের কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে গ্রাম্য ডাক্তার দেখবে। গ্রামের ডাক্তার বললো এখানে হবে না, একে সঙ্গে সঙ্গে বহরমপুর নিয়ে চলে যাও। বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে তার অ্যাডমিশন হলো। 1 সপ্তাহ দেখার পরে বললো এখানে হবে না, একে নিয়ে কলকাতায় চলে যাও। কলকাতার ডাক্তার 1 সপ্তাহ দেখার পরে বলে এখানে হবে না, একে ব্যাঙ্গালোর ভেলোর নিয়ে চলে যাও। ও আল্লাহ ওয়ালা, যতক্ষণ পর্যন্ত আপনার
আমার শরীরে আল্লাহর দেওয়া জানটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার জন্য বড় বড় নার্সিং হোম, বড় বড় আপনার মেডিকেল কলেজ, বড় বড় আপনার হসপিটাল, বড় বড় ডাক্তার আছে। কিন্তু যদি এই খনিয়া পুকুরে মারা যায়, ও আল্লাহ ওয়ালা, এই মৃত্যু ব্যক্তির এই লাশটাকে আর বহরমপুর নিয়ে যাবে না, পাশ কাটা শুরু হয়ে যাবে, এলান হয়ে যাবে, পুরো অমুক পাড়ার অমুক জন ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজটা হবে সকাল 9:30টার সময়। মানুষরা ঠিক টাইমে উপস্থিত হয়ে গেল, পাশ কাটা হয়ে গেল, 3.5 হাত কবর খোঁড়া হয়ে গেল। ওই কবর খোঁড়া হয়ে গেছে, জানাজার টাইমটাও যখন হয়ে গেল, আর কিছু মানুষ আসতে দেরি, কিন্তু দেরি করতে পারবে না, ওই 5 মিনিটও দেরি করা যাবে না। 9:30টায় টাইম, তো 9:30টায় জানাজার নামাজ পড়াতে হবে। ও আল্লাহ ওয়ালা, ইমাম সাহেব 4 তাকবীরের সহিত জানাজার নামাজ শুরু করে দেন না জোরে বলো। যদি 2 মিনিট 5 মিনিট বলে যদি একটু দাঁড়ান গো, একটা লোক আসছে ভালো লোক, বললেও সব কোনো ব্যাপার না, টাইমে হবে, বলে না জোরে বলুন। মৃত্যুর পরও আপনাকে নিয়ে আর দেরি করবে না, বলে কবরে ঢাকো তাড়াতাড়ি, কবরটা বড় কঠিন জায়গা বাবজি। ওই জায়গায় ইমাম সাহেব 4টা তাকবীর দিয়ে দিবে, আল্লাহু আকবার, একটা তাকবীর হয়ে গেল। কি পড়তে হয় জোরে বলুন, তারপর কি পড়তে হবে? সানা পড়তে হবে না? সানা পড়া হলো দ্বিতীয় জীবনের শেষ দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় জীবনের দ্বিতীয় তাকবীর হয়ে গেল। কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। নাম্বার জীবনের তৃতীয় তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। এবার দুআয়ে জানাজা পড়া শুরু হয়ে গেল, জীবনের শেষ তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ সালাম দিদিকে হয়ে গেল। আর মানুষ যদি বলে যে একটা লোক চলে এসেছে গো, দেখে নে গো, ওই লাশটা একটু খুলে দেখো, আর দেখানো হবে? আর দেখানো হয়? বলে আর দেখানো হবে না, জানাজা হয়ে গেছে। ও আল্লাহ ওয়ালা, আপনাকে আমাকে ঠিক তেমন ভাবে 4টা তাকবীর পড়ানোর পরে, ওই 4টা তাকবীর জানাজার নামাজটা পড়ে দেওয়ার পরে আপনাকে আমাকে ওই কবরে রেখে চলে আসবে। ও আল্লাহ ওয়ালা, সবাই ওই মাটির নিচেতে 3.5 হাত মাটির নিচেতে, যে জায়গায় ডানে মাটি বামে মাটি নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি দে, উপরে আপনার কলার পাতাগুলো দে, 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই বিদায় নেবে, ও আল্লাহ ওয়ালা, ওই কবরে আপনার আমার কাছেতে 2টো ফেরেশতা চলে আসবে। কটা জোরে বলো? ওই 2টো ফেরেশতার নাম কি জোরে বলো? মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা আসার পরে বলতে লাগবে, মান রাব্বুকা, 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। আপনারা উত্তরটা দিবেন, তোমার রব কে ছিল বলো। জোরে বলুন না, এই জোরে বলুন, রব কে? তা আল্লাহ শব্দটা বলতে এত কৃপণতা কেন বাপ? আল্লাহ শব্দটা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা মুসিবত আল্লাহ দূর করবে। আল্লাহ শব্দটা কেউ যদি 100 বার করে পড়ে, তো আল্লাহ শব্দটা জোরে বলতে পারবো না? আমাদের রব কে? জোরে বলুন, কে? আল্লাহ। এই তো ভালো আওয়াজ হচ্ছে। এ বাবা, আমি আজকে 29 নম্বর জলসা শুরু করতে চলেছি। 95টা মাদ্রাসার জলসা নিয়েছি, প্রতিদিন 2.5 ঘন্টা 3 ঘন্টা বলি, আল্লাহর রহমত। তারপরেও মনে হয় যে আপনাদের মসজিদে এই মাদ্রাসায় আসলাম, বসলাম, মাদ্রাসার সুন্দর টেক্সচার সবকিছু ভালো, একদম সুন্দর দেখার পরে মসজিদে নামাজটা পড়তে গেলাম। বললাম নামাজটা পড়লাম বাপ, নামাজটা পড়ে তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের কাছে এসে পৌঁছে গেছি। ভাবি, আজকে আপনাদের যদি এইরকম ভালোবাসা থাকে, আজকেও ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসা দিয়ে থাকেন, আজকেও ইনশাআল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য শোনাবো। আপনারা 1 ঘন্টা শুনবেন তো বাপ? 1 ঘন্টা কারা কারা শুনবেন বলুন তো দেখি? 1 ঘন্টা। আচ্ছা, আধ ঘন্টা কারা কারা শুনবেন?
আধ ঘন্টা লোক নাই, যাক মোটামুটি আমি আধ ঘন্টা তো পাবো। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারে তাকবীর। ও মুসলমান শুনে রেখে, যারা বাইরে বাইরে ঘুরতেছে, বাড়ি থেকে যখন বের হয়েছিল, বলুন তারা বাড়ি থেকে বের হয়েছে বলে কোথায় যাবে? জলসা শুনতে যাব। বলে কোথায়? সেখানে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে। খুনিয়াপুকুর মাদ্রাসার জলসায় যাব বলে বেরিয়েছি না বাড়ি? কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে খাবারের কাছে লাইন। কখন খাবারটা জীবনে মনে হচ্ছে খেতে পাইনি, মনে হচ্ছে জীবনে খেতেই পাইনি মনে না। খুনিয়াপুকুর মাদ্রাসার রান্নাটা বড় টেস্ট, বিশাল টেস্ট, তাই না? কি রান্না, খেয়ে তো মন ভরে গেল। বাপ, ও টেস্টের কথা বললে তখন মুখে পানি ঝরবে, কিন্তু আমি তো বলবো না। কিন্তু আমি এতটুকু বলবো, রাস্তাঘাটে অনেকজন সারাটা জীবন গড়লো, কিন্তু এই জায়গায় এসে বসতে পারলো না। জানতে হবে আল্লাহর ভালোবাসা তার প্রতি নাই। যারা পরিবারও যদি কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসে, দিন ইসলাম কোরআন ও হাদিসের মেহফিলে তাকে বসার আল্লাহ সুযোগ দেবে। যারা বসে আছে এদিকে ওদিকে, দেখলাম দু চারটা ছেলে ওখানে ভলিবল খেলছে না, ভলি খেলছে না, কি বলছে ওটা? টুকুস টুকুসকির মারছে, ওটা কি গো? র‍্যাকেট খেলছে দেখলাম। হায় রে, খুনিয়াপুকুরের ছেলে, হ্যাঁ, হাফিজে কোরআন, কি মান, মর্যাদা, শান, শওকাত। আমি তো বলবো যে হাফিজে কোরআনকে আজকে যে মহব্বত করবে, কাল কিয়ামতের দিনে ওই হাফিজে কোরআন ওই মহব্বত কারীগুলোকে একসাথে নিয়ে জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা র‍্যাকেট খেলছে আর এদিক ওদিকে ঘুরছে, আল্লাহর কসম করে বলি, বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিবে আর বলবে যে হাই, খুনিয়াপুকুর মাদ্রাসায় গেলাম কিন্তু একটু বসার সুযোগ হলো না, এদিক ওদিক করে বাদাম জিলাপি আপনাদের এখানে বিক্রি হচ্ছে বাবা, হচ্ছে না? ওখানে তো বিক্রি হচ্ছে, ওইটা নিয়ে বাড়ি। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি তাই সকলকে বলবো, আজকে আপনি আমি বলুন, আমাদের রব হলো আল্লাহ। মুনকার নাকির ফেরেশতা বড় খুশি হয়ে বলবে, এক নম্বর প্রশ্ন ঠিক, বলে দুই নম্বরটা বলো, মা দিনুকা, তোমার ধর্মটা কি ছিল বলো। কি জানে বলো? নাম্বার 3, মুনকার নাকির খুশি হয়ে বলবে, ও আল্লাহর বান্দা বলো, মান্নামা দিন মান্নাবিউকা, তোমার নবী কে ছিল বলো। বলো নবী কে ছিল বলো। বলুন নবী মুহাম্মদ, জোরে বলুন নবী মুহাম্মদ। মুহাম্মদ नहीं মুহাম্মদ, জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনার আমার জবানে ওই কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে, তিনটা প্রশ্ন মুনকার নাকিরের যদি উত্তর দিয়ে দিতে পারে, ওই মুনকার নাকির আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দি কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও, দেরি করো না, আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতের পোশাক নিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের বিছানার সঙ্গে সঙ্গে জান্নাতের বালিশ দিয়ে দাও। আর আমি আল্লাহ তোমাকে বলি, ফেরেশতা যাও, জান্নাতের সঙ্গে আলবাব একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরে জান্নাতের সুগন্ধ হাওয়া তার কবরে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুনে রেখে দিন, ওই কবরটা জান্নাতের জায়গা হয়ে যাবে। কিন্তু আপনার আমার জীবনতে যদি বের হয়ে যায়, লাদরে লাদরে লাদরে, জানি না বলতে পারবো না। মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে আমি শুনে নিয়েছি, বলতে পারে নাই। জাহান্নামের পোশাক নিয়ে যাও, আগুনের পোশাক নিয়ে যাও, আগুনের বিছানা নিয়ে যাও, আর কিয়ামত পর্যন্ত একটা সাপ তার জন্য নিযুক্ত করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আরো বলছি, শোনো, কিয়ামত পর্যন্ত বাপ জাহান্নামের সঙ্গে একটা দরজা ফিট করে দাও। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তার কবরে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনের হাওয়া আমি আল্লাহ পৌঁছে দেব। ও মুসলমান, আমরা যারা আজকে বসে গেছি, বলুন খুশি না বাজার, জোরে বলুন খুশি না বাজার। ও মুসলমান, ও আল্লাহ বলা, আপনি আমি রাত্রি বেলায় ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠতে পারবো এ গ্যারান্টি না। দমকলে রঘুনাথপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি জুমার নামাজ পড়াই। মাঝে মাঝে কেউ যখন মারা যায় আমি জানাজার নামাজ পড়াতে যাই। সেই দিন একটা জানাজা পড়াতে গেলাম, সঙ্গে সঙ্গে বুকের সাথে এসে লোকটা এসে কাঁদতে লাগলো, হুজুর আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ আমারে সুযোগ দিল না। বলে সুযোগটা কি? বলে রাতের বেলা ঈশার নামাজ পড়ে আসলাম, বিবিও এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়া হলো, আমরা একই সঙ্গে খানা খাওয়ার পরে আমরা গল্প গুজব হলো, তারপরে যখন রাত্রিতে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিন আমার বিবি আমাকে প্রতিদিন ফজরের নামাজে উঠিয়ে দেয়, কিন্তু এই দিন আমার বিবি আর উঠায় না। আমি আমার বিবির পিঠের দিকে হাত দিয়ে বলি, ওগো উঠো, ফজরের আজান হয়ে গেছে, তুমি আর চালা পাও না কেন? একবার দুবার তিনবার পরে বলার পরে যখন কোনো উত্তর আসে না, নড়াচড়া করে না, আমি যখন মুখটা ঘুরিয়ে দেখি তার মুখটা হা হয়ে আছে, আর জনমের মতন চোখটা বন্ধ হয়ে গেছে, বুকটা দেখে বুকটা নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ দেওয়া জান নিয়েছি, হুজুর আমাকে সুযোগ দিল না, বলার অর্থ হলো আল্লাহ আমারে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সুযোগ দিল না, নার্সিংহোমে নিয়ে যাওয়ার সুযোগ দিল না, হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ দিল না। এইভাবে করে কাঁদতে লাগলো। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমি জামিরুল ইসলাম এই জায়গায় এসেছি, আগামী কালকে আমি যাব বেলডাঙ্গা মজমপুর মাদ্রাসা জলসায়, আমি কালকে পৌঁছাবো বা আমি বাড়িতে পৌঁছাবো এই গ্যারান্টি না। কখনো মত হয়ে যাবে, যদি মওতটা হয় ঈমানের সাথে, যদি মত হয়ে যায় কালেমার সাথে, যদি মত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কালেমা নসিব হয়ে যাবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দেবে। আল্লাহর নবী আর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা নসিব হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন তাকবীর। ও মুসলমান, আজকে মুসলমান কালেমাটা পড়তে জানে না, কালেমাও জানে না। হে আল্লাহ ওয়ালা, আপনারা তো বড় ভাগ্যবান, খুনিয়া পুকুর মানুষ তো বড় ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাদের দ্বারা একটা সুন্দর মাদ্রাসা বানিয়ে নিয়েছে, এবং এই মাদ্রাসা একজন হাফেজে কোরআন হয়েছে। এই হাফেজে কোরআন আজকে আপনাদের সামনে এক্ষুনি কিছুক্ষণের ভিতরে 10-15 মিনিটের ভিতরে তার মাথায় পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আজকে যারা আপনারা এসে গেছেন, আজকে কত বড় ভাগ্যবান। বলুন, আপনি আমি মারা যাব, আপনি আমি মরে যাওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা যা চলে গেছে, বলুন মা হারা বাবা হারা, আজকে কতবার আপনারা দোয়া করেন, কয় জায়গায় দোয়া করেন, ওয়াক্ত নামাজের পরে বাপ মার জন্য দোয়া করেন। বাপ মাকে যেমন ভুলে যান, বাপ মাকে স্মরণ করেন না। আমি আপনাদের সকলকে বলি, মৃত্যুর পরে আপনার আমার ছেলে মেয়েরা ভুলে যাবে, কিন্তু আপনারা এমন একটা মাদ্রাসা বানিয়েছি, সবাই ভুলে যাবে কিন্তু মাদ্রাসা ভুলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাসা ভুলবে না। রাতের বেলা এসে দেখছেন কেউ না কেউ কোরআন পড়ছে, ঠিক বলছে না ভুল বলছি? যে বলুন, কেউ না কেউ কোরআন শরীফ পড়ছে। আমাদের এই তো 7 তারিখে জলসা হলো, 21 জনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। জলসা করে মাদ্রাসায় যাই, রাত্রি 1টা-2টোর সময় ঢোকার সময়তেও দেখি ওই মসজিদের কোণেতে কেউ না কেউ কোরআন পড়ছে। যাই, যাও যাও হুজুর, তাহাজ্জুদটা পড়েই ঘুমাবো। আল্লাহু আকবার।
ও মুসলমান, কিন্তু আপনি যার জন্য এত কিছু করেন, বাড়ি গাড়ি টাকা পয়সা কি বিশাল ব্যস্ত হয়ে গেছে, আজকে বাপ মা সন্তানের কাছে বাপ মা ততদিন আছে যতদিন বিবাহ হয় নাই। কথা ঠিক না বেঠিক জোরে বলুন। বিবাহর পরে আর মাকেও মা বলে ডাকে না, বাপকেও বাপ বলে ডাকে না। দুনিয়াতে আজকে বাপকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। ও আল্লাহওয়ালা, এমন সন্তান দুনিয়াতে রেখে যা যে সন্তান আপনার জন্য দোয়া করবে। যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, আর এই মাদ্রাসা থেকে আপনি কবরে থাকবেন, আমরা কবরে থাকবো, কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। মুসলমান, হাফিজে কোরআনটা এসেছে এখানে বসে। হাফিজে কোরআন, আজকে যারা এই বিশাল বড় জলসাতে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফিজে কোরআন কে বলবে, হাফিজে কোরআন জান্নাত চলে যাও, জান্নাতে যাও। মুসলমান, কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দিবে। দাড়ি পাল্লা বুঝেন না বাবা? আজকে মানুষ দাড়ি পাল্লায় কম বেশি করে না, কিন্তু সোনারের দোকানের দাড়িটা কোথায় থাকে? কাচের ঘরে। কেন? যেন হাওয়াটাও মাপ না হয়ে যায়। তার থেকে যে কত গুণে বেশি সূক্ষ্ম দাড়ি, সূক্ষ্ম মাপের জন্য মিজানের পাল্লা টাল্লা পাক ঝুলি রাখবে, মানুষের আমল মাপবে। একটা নেকি যদি কম হয়ে যায়, জান্নাত যাওয়া সমস্যা হয়ে যাবে, জান্নাতে যেতে পারা যাবে না। যারা পরিমাণ যদি নেকি কম হয়ে যায়, জান্নাতে যেতে পারা যাবে না। আল্লাহওয়ালা, একটা নেকি কম হয়ে গেছে, ফেরেশতারা জিনজির দেবে, পা জিনজির দেবে, হাতটা জিনজির দেবে, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মহিলাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মায়েরাও কাঁদতে থাকবে, ছেলেরাও কাঁদতে থাকবে, সবাই কাঁদতে থাকবে। জাহান্নামের দিকে কেউ যেতে চাইবে না, কিন্তু মারতে মারতে নিয়ে যাবে। ওই মহিলা কাঁদতে লাগবে, আল্লাহ, দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সময় ছিল, তারা যদি একটিবার সামনে তাদেরকে পাইতাম, আর তাদের সামনে যদি আমি মা দেখতো, একটা নাকি তারা অবশ্যই দিয়ে দিত। কিন্তু না, তাদের সামনে তার মাকে, তার মার সামনে তার ছেলেকে দাঁড় করে দেওয়া হবে। ওই সময় মা কাঁদতে লাগবে, ও বেটা, আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, বেটা, আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না, আমি নড়তে পারে না, আমি চড়তে পারে না। বেটা, ও বেটা, আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিলাম, নরমালে হয় নাই, আমি সিজার করে 7টা স্তরকে কেটে কেটে তোমাকে জন্ম দিয়েছিলাম। বেটা, ও বেটা, শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিয়ে দিলাম, বেটা, তোমার জন্য ভাতের খাবার ছিল না, তোমার জন্য রুটি ছিল না, তোমার জন্য মাংস ছিল, বিরিয়ানি ছিল না, ফল ফ্রুট ছিল না, কোনো জুস ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি পান করেছিলে। 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি মা বসতে শিখলে, তুমি দাঁড়াতে শিখলে, হাঁটতে শিখলে। আমি মা তোমাকে বড় করলাম। বেটা, আজকে তোমাকে একটা কথা বলে, বেটা, আজকে দেখো আমার 2 হাতে জিঞ্জিরে বাঁধা আছে, আমার 2 পায়ে দেখো জিঞ্জিরে বাঁধা আছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও বেটা, একটা নেকি যদি দিয়ে দাও, ওই জাহান্নামে আমি যাব না, ওই সুন্দর জান্নাতে যাব। কোরআন খোলন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বেটা মায়ের কাছ থেকে পালন করবে, বেটি পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, কেউ একটা নেকি দেবে না। হাসরের ময়দানে সবাই পালিয়ে যাবে, কিন্তু এই যে হাফিজে কোরআন, যার মাথাতে এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে,
হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন জান্নাত চলে যাও, জান্নাতের 8টা গেট খোলা আছে, জান্নাত তুমি চলে যাও। হাফিজে কোরআন জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি জান্নাতে যাও না কেন, কিসের জন্য বলো? বলো আল্লাহ ওই যে খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আর খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আমাদের যারা থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আর জলসাতে পাগড়ি প্রদানের সময় যারা মহব্বত ভালোবাসা দিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে জান্নাত যেতে চাই। একবার জোরে বলো নারে তাকবীর। ওই সময় আল্লাহ পাক বলবে, এই হাফিজে কোরআন তোমার মহব্বতকারীরা যারা, হাফিজে কোরআন তোমার মহব্বত যারা করেছিল, যারা এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, মাদ্রাসায় যারা থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, তিন্নত করো, তাদেরকে নিয়ে জান্নাত চলে যাও। হাফিজে কোরআন তাদের নিয়ে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি আজ বেঁচে আছি, কালকে থাকবো না, কখনো কোনো সময় মওত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি আমি মৃত্যুর পরে আপনার আমার জমি জায়গা সব বাটোয়ারা হবে, কিন্তু ভালো কাজের কোনো বাটোয়ারা হবে না। এই মাদ্রাসা চলছে, বলুন এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি না বাসি না? কারা কারা বাসেন না হাত তোলেন। আমি একটু উল্টা কথা বলতে ভালোবাসি, কারণ মানুষ শুনছে কেনা জানি। ও আল্লাহ ওয়ালা, বলুন কারা কারা ভালোবাসেন, বলুন ভালোবাসেন না? এই মাদ্রাসাকে আগামী দিন আরো বড় করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, আমার আগে প্রিয় বক্তা তিনি আপনাদের কাছে চেয়েছে, আমি আপনাদের কাছে হালকা করে চাইব, আর তারপরে পাগড়ি প্রদানটা হয়ে যাবে। কিন্তু হাফিজে কোরআনের খেদমত সবার ভাগ্যে সৌভাগ্য হবে না, সবার ভাগ্যে সবার নসিবে জুটবে না। অনেক মানুষ জলসায় এসেছিল, অনেক মানুষ বাজারে গাজারে ঘুরছে, তাদের আসার সৌভাগ্য হবে না। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা হাফিজে কোরআনকে ভালোবাসে, এই হাফিজে কোরআন আজকে দেখতে চাই কারা মহব্বত দেয়, ভালোবাসা দেয়। আজকে কোরআনের সামনেতে কোরআনের খেদমতের জন্য আমি গোটা পশ্চিম বাংলায় আমি দিকে 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 আমি হাজার হাজার টাকা করে চাই। আমি আপনাদের কাছে আজ বেশি চাইবো না, মোটা মাছটা ধরে নিলে ছোট মাছটা ধরা খুব বড় মুশকিল হয়ে যায়। মোটা মাছটা ধরা হয়ে গেছে, আমি ছোট্ট মাছগুলো ধরবো, কারণ মোটা মাছের স্বাদ বেশি না ছোট মাছের স্বাদ বেশি? জোরে বলো। ডাক্তার কোন মাছ খেতে বলে? ছোট মাছ। তাই আমি আপনাদের কাছে বেশি চাইবো না। ও আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের কাছে চাইবো এই হাফিজে কোরআনের খরচা বাবদ প্রথম নম্বর আমি 10,000 টাকা দেনেওয়ালা একজনকে চাইবো। ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল্লায়, আমি আস্তে আস্তে শোধ করে দেব। ছেলের বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, বেটির বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, আজকে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি হবে। আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি উঠে বলে দেয় যে ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ লিখে রাখুন, আমি 10,000 টাকা দিয়ে যদি আজকে হাফিজে কোরআনের সম্মান করতে পারেন, খেদমত করতে পারে, হাফিজে কোরআনের বাবার মাথায় নূরের পাগড়ি পরে আল্লাহ পাক তাকে জান্নাতের জায়গা বানিয়ে দেবে, সম্মান দেবে। হাফিজে কোরআনের মাথায় নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সম্মান যেভাবে দেবে, আজকে 10,000 টাকা দেনেওয়ালার আল্লাহ পাক সম্মানের সাথে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। আজকে বলা হয়েছে গজল বলার জন্য, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে 4-5টা গজল বলার চেষ্টা করব। বায়ান শোনা, বায়ান আমার হয় না, কারণ জলসা প্রত্যেকটা জায়গাতে জলসায় শুধু হুজুর একটু কালেকশন করবে, একটু কালেকশন করবে, কিন্তু যে জায়গাগুলোই আমাকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বায়ান শোনার জন্য আসে, ইনশাআল্লাহ সেই জায়গাগুলো বায়ান শোনানো হয়। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা, একবার তাকবীর দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে একজন লিখবেন, আর আজ থেকে ইনশাআল্লাহ আপনি সম্মানের পাত্র হয়ে যাবেন। আল্লাহ প্রিয় বান্দা একবার জোরে বলো নারে তাকবীর। তো একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার ব্যক্তি কে? সেই ব্যক্তি একজন বলুন ইনশাআল্লাহ 10,000।
আল্লাহর প্রিয় বান্দায় একজনের নাম বলুন যে প্রথম নম্বরে 10,000 টাকা দিবে আমার কাছে। এই দেখেন সামাউন গধিয়া, তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর, একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই সামাউন ছিল, এই গধিয়া দেখো দেখো পরিচিত হলো, দানের পরিমাণ এই 10,000 টাকা, এ কবুল করে না তুমি আল্লাহ, আর দোয়া করে বলা এ তাহারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর যখন হয়ে গেল, হাতের 5টা আঙ্গুল আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, 5টা ইসলামের খুঁটি আছে, 5-এর বড় গুরুত্ব আছে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে পাগড়ি দেওয়ার সময় 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, বলুন 2 নম্বরে 10,000। 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা বলুন আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর 10 হিম্মতওয়ালা। বাবা উঠেন না, পাগড়ি দেওয়া হবে, দেরি করবো না। আর পাগড়ি প্রদান না অনুষ্ঠান দেখে গেলে কিন্তু বাড়ি গিয়ে ঘুম আসবেন। আল্লাহ হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান অনুষ্ঠান, পাগড়ি দেখতে পেলাম না, দুঃখ হবে, কষ্ট হবে, উঠবেন না। এই দেখেন সভার যিনি সভাপতি, বহরমপুরে বাড়ি, তিনি বলছেন যে 10,000 টাকার দাতা, 20,000 টাকার দাতা, সরি জোরে বলো নারায়ে তাকবীর। খিদমতের নিয়াতে বসে তাকবীরটা দেন, টাকা চলে আসবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই জলসার সভাপতি সাহেব ছিল, এসে সভাপতি ছিল, এই 20,000 টাকা দেখো এই মাদ্রাসাতে দিল। আল্লাহ যে সাথে জেনেতে করন দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আর দোয়া করে বলা এ তাহারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। ও আল্লাহ ওয়ালা, তাহলে আপনার 1 2 করে 3টা 10,000 হয়ে গেল, 20 আর 10 3 হয়ে গেল। 4 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা 10,000 টাকা। ছেলের পেছনে কত খরচ করে দিলেন, অসুস্থ ব্যক্তির পেছনে কত খরচ করে দিলেন, কত সুগার থাইরয়েড পরীক্ষা করতে খরচ করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাসিরু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনের জন্য হলো শিফা কোরআন। এই কোরআনের জন্য বলুন আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি কোরআনের খেদমত করেন, আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, সুন্দর রাখবে। বলুন 10,000 টাকা 4 নম্বরে কে আছে বলো? আমাদের মাস্টার হেড মাওলানা 20,000 নগদ দিয়ে দিয়েছে। আরে বাপ রে বাপ, অনেকজন বলে না চায়ের দোকানে বসে বসে, আপনাদের এলাকায় চায়ের দোকান নাই নাকি গো খুনিয়াপুকুরে? এই চায়ের দোকানে বসে বসে কিছু লোক বলে, কি বলে, গল্প করতে করতে বলে যে আমি নামাজ পড়ি না তো কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে, বলে না? বলে না? পাক্কা বুঝে হলে ছোট ভাই। ঠিক এটাও গল্প করে, বলে সবাই দান দেয়, মৌলবীরা দান দেয় না। কিন্তু আপনাদের হেড মাওলানা সাহেব নগদ 20,000 টাকা দান দিয়েছে। একবার জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আপনাদের হেড মাওলানা সাহেব নগদ, বাকি নাই, বাকিকে নাম ফাঁকি ওটা নয়, একবার 20,000 টাকা বসিয়ে দিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই মাদ্রাসার হেড মাওলানা ছিল, এই 20,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ তাআলা বলে না এই 20,000 টাকা এ কবুল করে না তবে আল্লাহ, আর দোয়া করে বলা এ টাকারে কারোর দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে ওই 20 20 40 আর এটা 10, তাহলে কত হলো বাবা? 50। তো বলুন 6 নম্বরে 10,000 কে দিবেন বলুন? যে 6 নম্বরটা কি জানেন? গোটা দুনিয়াকে আল্লাহ পাক চাইলে 1 মিনিটও লাগতো না, কোন ফায়াকুন হয়ে যেত। কিন্তু আল্লাহ চাইলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে চাইলেন। তো বলুন 6 নম্বরেরটা গুরুত্ব আছে না? আছে না? নাই আছে। তো 6 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা বলুন
টাকা দেনেওয়ালা যারা চলে গেছে তারা যেন শুনতে পায় আমরা আওয়াজ করে আমরা বসে কোরআনের খেদমত করছি কিয়ামতের দিনে, এটাই সঙ্গে যাবে। বলুন 10,000 টাকা। এই দেখেন একবার জোরে বলো নারায়ে তাকবীর। আওয়াজটা দিয়ে যারা মানে বাড়িতে কি ঘুমিয়ে যাচ্ছে, বাজারে আছে, তাদেরকে একবার আওয়াজটা শোনান না বাপ। আপনারা জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা এই নজরুল ইসলাম ছিল এই বহরমপুর থেকে এসে 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আমার মাদ্রাসায় জলসা হলো, ও আল্লাহ ওয়ালা একজন হঠাৎ করে বলে হাফিজে কোরআনের খরচা আমি 2 লাখ টাকা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের ভেতর অনেকে আছে যে 30 পারা কোরআনের খেদমতের জন্য 30,000 টাকা দেনেওয়ালা লোক আছে। আমি ছোট্ট করে চেয়েছি, কারণ আমার পূর্বের বক্তা ধরেছে, আর আমি যদি বড় করে ধরে দেই তাহলে বলবে মৌলবি আর থাকবো না, মৌলবির আর ওয়াজ শুনবো না, পালিয়ে যাই, তাই না? সিনের ছোট করে দেখলাম, টেস্ট করে দেখলাম যে কোন মাস্টার আছে কি নাই। দেখছি না গো 10,000 বলাটা আমার ভুলই হয়েছে, 20,000 টাকা বলাই বড় দরকার ছিল। জি আমি তো প্রথমেই বলেছি খুনিয়া পুকুর না, এটা কি, এটা জোরে খুনিয়া সোনা পুকুর। এখানে টাকার পাহাড় আছে শুনেছি। আজকে পাহাড়ওয়ালারা আজকে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের খেদমতের নিয়ে আছে, কিয়ামত পর্যন্ত নেকি জারি থাকবে। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, কোরআনের একটা হরফকে শুনলে 10টা নেকি, পড়লে 10টা, আর জোরে বলুন শুনলেও 10টা। তো আপনারা পড়ানেওয়ালা, আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, খুনিয়া পুকুরে মাদ্রাসা যদি চলে, বলুন ওই নামটা কি চন্দ্রহাটের হবে? জোরে বলুন খুনিয়া পুকুরের হবে। এই খুনিয়া পুকুরের যুবক ভাইরা, এলাকার মানুষেরা, খুনিয়া পুকুরের এই মাদ্রাসাকে বড় করতে হবে। তো বলুন 6 নম্বর নজরুল ইসলাম দিয়ে দিল, 7 নম্বর নাম্বারটা তো আর কম নাই। জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, এইরকম একটা নিয়াত নিয়ে বলুন জাহান্নামের আগুনকে আমরা ভয় করি। আর জাহান্নামের আগুনের ভয় করার নিয়াতে যদি 10,000 টাকা আল্লাহ পাকের নিয়াতটা আল্লাহ পাক দেখে, তো নিয়াত করে 10,000 টাকা হাফিজে কোরআনের খরচা বাবদ 10,000 দেনেওয়ালা একজন বলুন নাই? যাদের কাছে আপনার পকেটে 10,000 টাকা দেবের মোবাইল আছে, ও মা বোনরা আপনাদের ওয়াজ শোনানো হবে। আপনাদের ভান্ডারের টাকা তো বড়, এখন বিশাল বড় আপনাদের জোর, ঠিক না বেটি? জোরে বলুন। বাজারে যাচ্ছে, ওন্না কিনছে, শাড়ি কিনছে, স্বামীকে বলার আর প্রয়োজন মনে করে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। একবার ভান্ডারের টাকা নিয়ে বিশাল মাস্তানি, মন্ত্রী হয়ে গেছে ওরা। কিন্তু আমার মা বোনরা, খুনিয়া পুকুর মা বোনরা এরা বড় ভালো, ওয়াজ শুনে এবং টাকাও দান করে। আজকের এই মাটিতে জাহান্নামের আগুনকে কারা কারা ভয় করেন? হিম্মতওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা এই হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে। এই অনুষ্ঠান আর দেরি করব না, বলুন একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 7 নম্বরের একজন বলা যাবে? দেখি আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা কেউ হবে বাবা? যদি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। প্রথমে বললাম না, এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও আল্লাহওয়ালা
কিয়ামত পর্যন্ত ওই কবরে আপনি নেকি পেতেই থাকবেন, নেকির রাস্তা বন্ধ হবে না। ছেলে মেয়েকে লাখ লাখ টাকার বাড়ি ঘর জমি জায়গা দিয়ে যাবে, 3 দিন 4 দিন কাঁদবে, 1 সপ্তাহ পরে একটু দোয়ার আয়োজন করবে, মানুষকে খাওয়াই দিয়ে টাকা পয়সা শেষ করে দেবে, আর দোয়ার করবে না, মনে রাখবে না। কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে ভুলবে না। তাই 10,000 টাকা দেনেওয়ালা 7 নম্বর আল্লাহর প্রিয় বান্দার একজন হবে না? বলুন 7 নম্বরের একজন। যদি আল্লাহর প্রিয় বান্দা একটা 7 নম্বরে 10,000 টাকা হয়ে যায়, তো ইনশাআল্লাহ আজকের এই মাটি খুনিয়া পুকুরের মান সম্মান বাঁচবে, কারণ এটা হচ্ছে সুনিয়া পুকুর। বলুন ইনশাআল্লাহ যে 10,000 টাকা দেনেওয়ালা একজন কি হবে বাবা? ওই মায়ের কথা কে মনে পড়ে না? যেই মা বড় কষ্ট করে লালন পালন করলো, ওই মায়ের কথা কি মনে পড়ে না? যেই মা বড় কষ্ট করে আপনাকে বড় করলো, ওই বাবা মার কথা কি মনে পড়ে না? যেই বাবা মা আপনাকে দুনিয়াতে বড় করলো, জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে চলে গেল, ওই বাবা কবরের ভেতরে আজকে কাঁদতেছে। ও বেটা, হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে, ওই অনুষ্ঠানে তো দোয়া কবুল হয়ে যায়, ওই অনুষ্ঠান তো কোরআনের মাজলিস, দোয়া কবুল হয়ে যায়। ও বেটা, আজকে যদি 10,000 টাকা চাইছে, 10,000 টাকা আমার রেখে যাওয়ার সম্পদ থেকে দিয়ে দাও, আমি কবরে শান্তি আর শান্তি পাবো। কিন্তু আজকে যেমন আপনার বাবা মায়ের কথা মনে করে 10,000 দিতে পারেন না, আপনি যদি না দেন আপনার ছেলে মেয়েও আপনাকে মনে রাখবে না। বলে আমার দাদা দাদির জন্য আমার বাপ দান করেনি, তাই আমি আমার বাপের নামেও দান করব না। ও আল্লাহ ওয়ালা, তাই বলুন ইনশাআল্লাহ 7 নম্বরে আর একজন কি 10,000 হবে না? বলা যাবে না বাবা? এ বাবা, খুনিয়া পুকুরের লোক একজন 10 নাই, 5,000 টাকা দেওয়ার লাইন লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 5,000 টাকা বলবে কখন? আমি তো চারিদিকে বুঝতে, গতকালকে 48 জন 5,000 করে দিল, 10,000 করে দিল 17 জন। তো গতকালকে দিনাজপুরে মাটি তোরা তো একটু গরিব মানুষ, মাঠে কাটা লোক, তারও টাকা দিয়েছে। আজকে খুনিয়া পুকুরে এসেছি, আল্লাহ কবুল করুক। তো বলুন ইনশাআল্লাহ একটা বলে দিচ্ছি, তাহলে 7 নম্বরের একটা হবে না বাবা? দেখি একজন এইখানে বসে আছেন, বসে থাকার মুহূর্তে এই জায়গায় যদি একটা 10,000 টাকা আপনি সুন্দর করে গেট বানালেন, বাড়ির দরজা বানালেন, বাড়ির দুতলা বাড়ি, গাড়ি বাড়ি সব কিছু হলো, 10,000 টাকা কোরআনের খেদমতে যদি দিতে না পারেন, মনে মনে ভাববেন আল্লাহ মনে হয় আমার টাকাকে কবুল করছে না। জি, একটা মাদ্রাসায় আমি এবছর দিয়ে 4 বার যা হচ্ছে জলসায়, ওই সামনে বসে ছেলেটা, ঠিক এই মানুষটা যেমন বসেছে এরকম বসে, যেখানে যাই আমি যাই, আল্লাহু আকবার। আর ওখানে আমি 10,000 করে চাইলাম, 10 জন হতে 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 ওই ছেলেটা বুঝে, বুঝলেন, আমি চিনতে চাই, বাবু তুই প্রতি বছর 4 বার হচ্ছে এবার দিয়ে আসা, তো তুমি প্রতি বছর 10,000 করে দাও, তোমার মাল কি বাড়েনি? তো হেসে বলছে, হুজুর মাল বেড়েছে, মাল বেড়েছে, তো বাড়াও। তুমি আপনি যেটা বলবেন ওটাই দিব। আমি আবার মনে মনে ভাবছি 5 লাখ বলবো নাকি, চিন্তায় পড়ে গেছে। ও যে বলছে হুজুর আপনি যা বলবেন তাই দিব, তোর দিকে দেখে টেকে মনোভাব করলাম যে 5,000 টাকা বাড়াই দিই, 15,000 বলে দিই। 15,000 টাকা বলতে হ্যাঁ তারাই দেবো। জলসার স্টেজ থেকে নামছি আর জড়িয়ে বলছে হুজুর আজকে 30,000 দিতাম, তো দাও তাহলে। আবার উঠিয়ে এসে আবার মাইকে বললাম 30,000 টাকা দিবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি বললাম আগামী বছর কত দিবে? দোয়া করেন, আপনিও যদি জলসা আসেন 50,000 টাকা দেব। তাই বললাম মাল বেড়েছে কবে থেকে? বলছে আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে কোরআনের খেদমতের জন্য অল্প অল্প করে দান দিতে শুরু করলাম, আল্লাহ আমার মালে ইজাফা, মালে আল্লাহ পাক বাড়ি দিয়েছে, মালকে আল্লাহ বাড়াচ্ছে। দেখবেন প্রতি বছর যারা দান করছে
প্রতি বছর তারা দান করতে পারে। আর যারা দান করে না, তো দান না করে করে হাত টাকার গুণ করে দিয়েছে আল্লাহ বলে তোরও আমি দিব না, তুই আমার রাস্তায় দিবি না, আর তোকে আমি দেব। ঠিক তারা দান আর কোনোদিনই করতে পারে না। আব্বাজি বড় বড় মাওলানা সাহেবরা জিজ্ঞেস করেন, যার কাছে যেমন ভাবে পাওয়া যায় প্রতি বছর তাদের কাছে পাওয়া যায়, কিন্তু যাদের কাছে পাওয়া যায় না ওই 50 টাকা, তো 50 টাকাই হয়ে আছে। আল্লাহু আকবার। একবার দিই তো দেখেন আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করে বলুন 10,000 টাকা 7 নম্বরে দেনেওয়ালা আর একজন বলে উঠবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেব, বাপের নামে দিয়ে দেব। নাই 10,000 টাকা দেনেওয়ালা একজন এই হিম্মতওয়ালা এতগুলো মানুষ নাই গো। সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্তে 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি হয়ে যায়, একটা গজল বলবো। কি গজল গো? এ বাবা গজলটা বলবো তো বলবো তো 10,000 চাই। হ্যাঁ তো যাই হোক গজলটা বলি। আমি চাঁদকে বলি তুমি সাধারণা, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে হলো সবার সেরা, মাঝে হলো সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। ও আল্লাহ বালা, তাই মা যদি আপন হয়ে যায়, মা যদি ভালো আপনার আমার হয়, তাহলে মা যাদের নাই এমন ব্যক্তিরা মায়ের জন্য 5,000 টাকা আল্লাহ পাকের প্রিয় বান্দা। তো বলুন 5,000 করে দুইজন, একজন প্রথম নম্বরে 5,000, 10,000 টাকা তো আছেই। এই জুবান দিয়ে যখন 5,000 10,000 বেরিয়েছে আছেই, তো 5,000 টাকা বলুন একজন ব্যক্তি যে ইনশাআল্লাহ 5,000 টাকা দেনেওয়ালা একজন বলুন। বলুন 5,000 টাকা দেনেওয়ালা একজন বলুন। নাই হ্যাঁ, এই দেন শফিউল্লাহ জুয়েলার্স সারগাছি, তিনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল। এবার প্রত্যেকে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা সারগাছে বাড়ি আল্লাহ জুয়েলার্সের দোকান আছে, তিনি 5,000 টাকা পাঠিয়েছে সুস্থতার নিয়াতে। আয় আল্লাহ দান করেছে। আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছে, মাবুদ গো তুমি তাকে সুস্থ করে দাও, তার হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, মালধন আল্লাহ তার বাড়িয়ে দাও। আয় আল্লাহ তার পরিবারকে কবুল করো। আজকে কোরআনের হাফেজকে ভালোবেসে যারা 10,000 20,000 করে দান দিচ্ছে, আগামীতে যারা দেবে আয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, আমিন। ও মুসলমান, তাই আমি আপনাদের কাছে বলবো আব্বাজি, আমি তো শেষবারে আপনাদের কাছে দোয়া করি, আমি পাগড়ি দেওয়ার পরে দোয়া করব। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা জাহিদ, মাশাআল্লাহ দেখেন কয়টা কয়টা জোরে বলুন 10,000 নগদ মৃত্যু জাহির আলম নামে তিনার ছেলে দিল। মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার পাতা দেখো, যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, এই মৃত্যু জাহির বাবা নামে 10,000 নগদ দিল। আল্লাহ যে সাথে যেতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। মাবুদ গো ওই বাপজির কবরের জায়গাটা শান্তির জায়গা বানিয়ে দাও, যোগ্য সন্তান
দুনিয়াতে রেখে গেছে 10,000 টাকা তার নামে হাফেজে কোরআনের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য তিনি 10,000 দান করলেন। আল্লাহ তুমি কবুল করো, তার কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দারা যাদেরকে তুমি কবুল করেছো প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। এই পাগড়ির মাহফিলে মাজলিসে সবাই বসতে পারে না, আল্লাহ যারে বসেছে আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। আজিজুল শেখ 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। তাহলে বাবুজি 7 নম্বরটা কমপ্লিট হলো। আমি নিয়াত যে করেছি 8, কেন? জান্নাতের 8টা গেট আছে 10,000। তো বলুন জান্নাত জাহান্নামের গেট যখন বন্ধ হলো, তো বলুন জান্নাতের 8টা গেট খুলে দিয়ে ইনশাআল্লাহ আমি 10,000 টাকার রাস্তাটা বন্ধ করব। তবে ইনশাআল্লাহ আচ্ছা বেনামিতে দেখো আল্লাহ তোমার পেয়ারা বান্দা ছিল, এ মায়ের নামে দেখো দেখো 1,000 দিল, আল্লাহ কবুল করো। তাহলে বলুন 8 নম্বর আর একটা 10,000। এতগুলো লোক আছেন, বলুন আপনি 10 মাসে দিবেন, 10 বছর চাল দিয়ে চলে যাবেন। আল্লাহর প্রিয় বান্দা কি আজকে বেটির জন্য বেটার জন্য সবকিছু চিন্তা ভাবনা হয়, নিজে অনন্তকাল কবরে থাকতে হবে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, ওই কবরে বলেন 10,000 টাকা দেনেওয়ালা আর একজন হবে না গো? হবে, জোরে বলুন না হবে, জোরে বলুন না হবে, এই জোরে বলুন না হবে, হবে। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা এই হাফিজ কোরআনের পাগড়িটা নিয়ে আসেন, আর পাগড়ি আমি পরাইবো। আর যারা চলে যাচ্ছে আফসোস করবে তারা, কারণ পাগড়ি যারা দেখবে আর তাদের চোখে তো আল্লাহ পাক জাহান্নামের আগুন ঠেকাইবে না। জীবনে একটা বড় ইতিহাস হয়ে থাকবে যে আমি পাগড়িটা দেখেছিলাম। আল্লাহর কাছে গিয়ে বলতে পারেন আল্লাহ কোনো আমল নাই, হাফিজে কোরআনের সম্মান করাটা দেখেছিলাম। আল্লাহ পাক বলে তোমার এই মহব্বত আমি কবুল করলাম। তো বলুন ইনশাআল্লাহ 8 নম্বরে আর একজন 10 5 করে আমি বলেছি 5 জনের কাছে নেব। তো ইনশাআল্লাহ বলুন 5,000 টাকা করে 1 নম্বর বলুন তো দেখি। এই দেখেন আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই নামুল শেম ছিল হাদওয়ার সে দোকান দেখো পরিচিত হলো, আল্লাহ তানার পরিমাণ 50,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা এই বেনামিতে দেখো তোমার পেয়ারা বান্দা ছিল 1,000 টাকা দেখো দান করে দিল, আল্লাহ দানের পরিমাণ 1,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। তাহলে দুটো 5,000 হয়ে গেল। তাহলে 3 নম্বরে বলুন আল্লাহ ওয়ালা ইসলামের 5টা খুঁটি, 5,000 টাকা দামের খুঁটি আমি আপনাদের চাই 3 নম্বরে 5 নাসিরউদ্দিন পিতা আশিরউদ্দিন 5,000। মাশাআল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। আমি কিন্তু ভয় খেয়েছিলাম সেক্রেটারি সাহেব, বিশাল বড় ভয় খেয়েছিলাম যে আপনাদের আজকে জলসার সবথেকে ভাইরাল বক্তা যখন বক্তব্য দিয়ে চলে গেল আর কালেকশনও হয়ে গেল, আমি কিভাবে কি করব চিন্তায় পড়ে গেছি। আমার আগে তো কেউ কানেকশন কোনো জায়গায় করেনি। আর আজকে সত্যি ভাবতে ভাবতে আসছে যে বড় বক্তা চলে গেলে ছোট বক্তার ওয়াজ শোনার লোক থাকবে তো, কিন্তু না, আজকের এই জায়গাতে যারা বসে আছে মাশাআল্লাহ সত্যি বলছি আমি একদম মন খুলে আজকে একটু দোয়া আমি শেষে করে যাব। হযরত ছিলেন ওই দিন কোন জায়গা হযরত ওটা আড়লপাড়া মাদ্রাসা, লোকে কি দান দিল আল্লাহু আকবার। আমি তো শেষ পর্যন্ত আর নিতে পারলাম না, না হুজুর শেষে নিয়ে গেল না। তো আজকেও আপনাদের মনোভাব মনোবাসনা এমন সুন্দর লাগছে, যারা চলে গেছে আমি উল্টা করে দোয়া করব। কথা বুঝেননি? বুঝেননি? উল্টা দোয়া কাকে বলে দেখবেন, আমি দোয়া করব উল্টা দোয়া। যারা রাস্তায় ঘুরছে উল্টা দোয়া করব। মুজিবুর রহমান, তাহলে কত হলো 5,000 টাকা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে বলুন তো একটা 5,000 চটট করে বলে দিন তো। আর 5,000 টাকা যদি কোরআনের খেদমতে আজকে না দিতে পারেন ভাবতে হবে আল্লাহ আপনার টাকার উপরে নারাজ আছে। 5,000 5 মাসে দিব, এতটুকু হলো না, করা গেল না। আল্লাহর প্রিয় বান্দা এই কোরআনকে সামনে রেখে 5,000 টাকা 4 নম্বরে দেখতে চাই।
দেখে না এ বাবা যাওয়া যাবে না নাই 5 নম্বর পর্যন্ত নেব আর 5 নম্বর পর্যন্ত যদি হয়ে যায় জানবো যে হ্যাঁ খুনিয়া পুকুরের লোক আলহামদুলিল্লাহ কোরআনকে মহব্বত করে ভালোবাসে। রশিদ মেম্বার সিঙ্গাবাড়ি 5000 এই দেখেন রশিদ মেম্বার কোথায় বাড়ি সিঙ্গাবাড়ি একবার জোরে বলো না তুমি এবার আওয়াজটা লাগান তো দেখি এবার পাগড়ি দেওয়া হবে পাগড়িটা এখানে দেন পাগড়িটা দেন বাবজি পাগড়িটা এখানে দেন এই দেখেন জান্নাতি পোশাক দেখবেন আজকে একবার জোরে বলো না তুমি আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই সিঙ্গাবাড়ি ছিল এ রশিদ নামে দেখো দেখো পরিচিত হলো আল্লাহ তানের পরে মা এই 5000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে মাওলা এ তাহারি কারো দুনিয়া কেন করে দিও সুখের জীবন। এই বাবা রুমাল ঢেকে পালাছেন কেন না আসছেন পালিয়ে যাবেন না কিন্তু পালিয়ে যাবেন তো একবারই শেষ বাড়ি গিয়ে বুঝতে পারবেন যে আল্লাহ দোয়াটাও করতে পারলাম না সুবহানাল্লাহ একবার জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে 4টা যখন হয়ে গেল 5000 তাহলে আর একটা হবে না বাপ দেখি শেষের বেলা দিলশাদ সুলতানপুর 5000 এই দেখেন দিলশাদ কোথাকার খুনিয়াপুকুর এই গ্রামের মাশাআল্লাহ একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই দিলশাদ ছিল এই খুনিয়াপুকুরে বাড়ি দেখো পরে যেতে হলো আল্লাহ তানের পরে মা এই 5000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে মাওলা এ তাহারি কারো দুনিয়া কেন করে দিও সুখের জীবন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিও শান্তি দাও সুখের আমিন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহ ওয়ালা। তাহলে যদি পাপ না 7টা যদি 10000 হয়ে যায় তাহলে বলুন 6 নম্বর আর 7 নম্বর 5000 করে সমান সমান হইতে হবে না হবে না ভাবছি সমান সমান। আমাদের এখানে আশরাফুল আলম বুধিয়া হ্যাঁ এই দেখেন যারা বসে আছেন আপনারাও এই টাকা সব পাবেন বড় বড় ওলামা বসে আছে জিজ্ঞেস করে দেখেন একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো কি নাম বললেন এই আশরাফুল আলম ছিল এই গুদিয়া গতে দেখো 5000 দিল আল্লাহ যার সাথে চিরিয়াতে দিল দার ইতান কি করুন কোন তুমি দয়াবান। তাহলে 6 হয়ে গেল 7 নম্বর বলুন 5000 একটা তাই গো মরজেম তেতুলিয়া কত টাকা মাশাআল্লাহ একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই মরজেম ছিল এই 5000 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান এ দান কি করো তুমি আল্লাহ জামানা ইমানা ও গো মামিনা জামানা দিমানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা ও আল্লাহ বালা। তাই 7টা হলো 10 7টা হলো 5 তাহলে 5000 যেহেতু কম তাহলে আর একটা 8 নম্বরে 5000 যদি হয়ে যায় তাহলে আমি আর আপনাদের কাছে বেশি চাইবো না তো বলুন 8 নম্বরে একটা 5000 বলুন হিম্মতওয়ালা খুনিয়া পুকুরের একজন ব্যক্তি যদি বলে দেয় যে 5000 মা বোনরা খাদিজা উম্মে কুলসুম রায়হানা ফারহানা খাদিজা কেউ নাই গো ইনি আমাদের সভাপতি মাসার সভাপতি 5000 কি নাম ওনার মৌলানা তাজমুল মন্ডল একবার জোরে বলো না নারায়ে তাকবীর একবার জোরে বলো না নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই মাদ্রাসার সভাপতি ছিল এই মাওলানা তাজমুদ্দিন সাহেব দেখো 5000 দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান এ দান কি গুরুদ করো তুমি দয়াবান বিশ্বনবী সাহাবাদের সামনে বর্ণনা দিলেন ও সাহাবারা শোনো শোনো 10 জন সাহাবা তোমাদের ভিতরে 10 জন সাহাবা জান্নাতে যাবে সাহাবারা বলতে লাগলেন নবীজি ওই 10 জন সাহাবা কারা কারা একবার তাদের নামটা কি বলা যাবে না আল্লাহ নবী বলতে লাগলেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি ওমর জান্নাতি আলী জান্নাতি আব্দুর রহমান বিন আওফ জান্নাতি আব্দুর রহমান জুবাইর জান্নাতি এইভাবে আল্লাহ নবী 10 জন সাহাবার নাম গণনা করে বলে দিলেন ও আল্লাহ ওয়ালা সংখ্যাটা ছিল 10 তাহলে 9 নম্বরে বলুন ইনশাআল্লাহ 9 নম্বর সাহাবার সাথে জান্নাত যাবেন 5000 টাকা দেনেওয়ালা একজন কে আছেন বলুন 9 আর 10 যদি হয়ে যায় আর দেরি করব না এই পাগড়িটা পরিয়ে দিব তাকবীর দিয়ে দিব ও আল্লাহ ওয়ালা আর দুজন 5000 করে টাকা লাগবে 9 নম্বরে 5 হাসান জামান বাগিচাপাড়া 5000 এই দেখেন একবার জোরে বলবেন না নারে তাকবীর এটা একটা ইতিহাস হয়ে থাকবে ও আল্লাহ ওয়ালা একবারে বাবা জবাই কবার করে হ্যাঁ জবাই করে কবার একবার কিন্তু আপনাদের জবাই হচ্ছেন কবার জোরে বলুন জুবার জবাই করতে গিয়ে আল্লাহ ওয়ালা আমি তো চিন্তায় পড়েছিলাম কিন্তু নামটা বড় ভালো খনিয়া পুকুর ওই পুকুরে আছে টাকা বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলুন নারে তাকবীর তোমার পেয়ারা বান্দা হাসানুজ্জামান ছিল এই বাগিচা পাড়া হতে আসে এই 5000 দিল আল্লাহ যে সাথে চিনিয়াতে দিল দান এ দান কি গুরুদ করো তুমি দয়াবান আর একটা 10000 টাকা 5000 টাকা যদি হয়ে যায় ইনশাআল্লাহ 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 তাহলে আজকে বড়ই খুশি হয়ে যাব ও আল্লাহ প্রিয় বান্দার একজন 5 লালবাগের টোবিন 5000 লালবাগের টোবিন 5000 একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের এই খনিয়া পুকুর মাদ্রাসাকে তো বিশাল লোক ভালোবাসে গো সব এলাকা থেকে লালবাগ আর মজমপুর আর হজমপুর আর কুদিয়া আর ফুদিয়া সব জায়গাতে লোক টাকা দেয় কিন্তু এই খনিয়া পুকুরের লোকগুলা কই খনিয়া পুকুরে এই খনিয়াপুরের কটা লোক আছে একবার হাত তুলে দেখি তো খনিয়াপুরের লোকজন হাত তুলেন তো দেখি একটা দুইটা তিনটা চারটা এসব বিহাই খাদিম করছে বিহীন বিহান কেলি নাচতে আছে ওরা এই কথা ঠিক বলছেন বেঠিক বলছি আজকালকার জলসায় আপনাদের দেশে আজকে কটা গরু জবাই হয়েছে ওরে সর্বনাশ 21টা জবাই হয়েছে 21 জনা নাই খুনিয়া পুকুরে ইন্না লিল্লাহ 21টা গরু জবাই করে সব গোস খেলিলেন বিহান আর বিহীন হ্যাঁ আর এই জলসাতে যে বিহাই আর বিহীনকে যদি দাওয়াত না দেয় বোমা তালাক হয় তালাকটা বুঝেন না আল্লাহ কবুল করুক এই বুঝেন না দমকলে কোন একটা গ্রামে আমাদের মাদ্রাসায় এসেছিল তালাক দিতে দেওয়ার পরে তার স্ত্রী আর পাশে থাকবে না এই থাকবে নাকি এই থাকবে স্ত্রী আর শুতে দেয়নি পাশে আর শয় নেই মাথা খারাপ হয়ে গেছে হুজুর এই ব্যাপার কি ব্যাপার বলে আমার বাপ বৌমাটার গ্রামে আমার বৌমা অর্থাৎ আমার শ্বশুরের গ্রামে জলসা হলো তো আমার স্ত্রীকে আমার বাপ বলেছে হাগো বৌমা তোমাদের গ্রামে যে জলসা হচ্ছিল আর সেই জলসাতে তোমার বাপ এক কাড়া খেতেও ডাকলো না তোমাদের জলসা হলো তো খেতে না দেখ মাদ্রাসায় নিয়ে খেয়ে নিতাম মাদ্রাসার জলসা তো তোমার বাপ একবার ফোন করে বললো না আর বললেন ও মেয়েটা তো এরকম মেয়ে না নরমাল মেয়ে না একবার মুখের পর জব
আর জব দিতে 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 গড়াতে 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 ঝামেলা কিন্তু ভালোই বেঁধে গেছে। একটা ঝামেলাতে একটা মুরগিকে নিয়ে 2-3 জন কতল হয় কি হয় না জোরে বলুন। ঠিক ওই ঝামেলা গিয়ে এমন জায়গায় পৌঁছে গেল, স্বামী আর না থাকতে পারে বলে তোকে 1 তালাক, তুই বাপের সাথে ঝগড়া করছিস, তোকে কি খারাপ বলেছে, তোকে 1 তালাক। আর একবার গুটি পাটি নিয়ে বাড়ি যা। রাতের বেলার বউ নাই, বড় সমস্যা। সকালবেলায় চলে এসেছি আমাদের মাদ্রাসায় দমকলে, আর এসে বলছে হুজুর বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলে কি হলো? এই ঘটনা জলসাতে আমার শ্বশুর মশাই ফোন করে ডাকেনি বলে আমার বাবা আমার স্ত্রীকে এটা ওটা বলেছে, এই ঝগড়া হতে হতে আমি থাকতে পারি না, রাগ হয়ে গেছে, তাই একটু তালাক দিয়ে দিয়েছি। একটা কথা আমরা একটা বলে এখনো তো কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ কথা বলেছ, সব থেকে খারাপ কথা তালাক কথা। তুমি দিলে কেন? এই দিলে কেন? তুমি বলছো হুজুর রাগ হয়ে গেছিল আমার। এ আল্লাহওয়ালা, 3 তালাক দিলে তো তালাকে মোগাল্লাজ হয়ে যায়, তারপরে আর স্ত্রী থাকবে না। কিন্তু স্ত্রী তো আছে, সে হাসতে 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 বলল ঠিক আছে। তাও স্ত্রীকে গিয়ে বলেছে, স্ত্রী বিশ্বাস করেনি, ফোন লাগে হুজুর আপনি ঠিক বলছেন, আমাকে 1 তালাক দিয়েছে, 3 তালাক দেয়নি, 1 তালাক। বলে হ্যাঁ এখনো থাকা যাবে, সমস্যা নাই, মিলে যাও। এ মুসলমান, এই রকম ভাবে খনিয়া পুকুর বিহানকে দাওয়াত না করলে তালাক হয়ে যেত নাকি? ঝগড়া লাগতো নাকি? এটাই মনে হচ্ছে খনিয়া পুকুরের মানুষ বিহাই আর বিহীনকে নিয়ে বাড়িতে ব্যস্ত। বিহাই আর বিহীন আসলো, বাড়ি থেকে বের হলো, কোথায় যাবা? বলে খনিয়া পুকুরের জলসা হচ্ছে, জলসা শুনতে বিহাই ডেকেছে, চলে আসলো। কিন্তু যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ঢেকুর তুলে বলছে আর থাকছে না গো, রাত হইলো, রাস্তাঘাট বড় খারাপ, শিয়াল টেয়ালে ধরে নেবে, আর বাড়ি চলে যাই। জলসা তালায় আসলো না, সুজা বাড়ি। এরকম হয় না? হয় না? এই জোরে বলুন, হয়েছে না হয়নি? এরকম হয় না? হয় না? কত মানুষ আসলো গাত গেল। এ আব্বাজি, তাই আমি বলবো একটা 5000 হবে না 10 নম্বরে? ডিলার অভিরামপুর, এই দেখেন আলী হোসেন ডিলার অভিরামপুর 5000। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই ডিল সাহেব ছিল অভিরামপুর বাড়ি হতে, এই 5000 দিল আল্লাহ যে আশাতে জানাতে দিল দান, এ দান কি গুরুদ করো তুমি দয়াবা আমি না গামির এ তুমি এ মদদ গুরুদ করো রব্বুল আলামিন। ও আল্লাহ ওয়ালা জাকির লালবাগ 5000। এই দেখেন এখনো 5000। লালবাগ কোন দিকে গো? আপনাদের দিকে, এদিকে, এদিকে। সুবহানাল্লাহ। এই জাকির ভাই দেখো দেখো কথা ছিল, এই 5,000 টাকা দেখো লালবাগ হতে দিল। এ ভাই কি বাত है? বেয়াদব লোক কোথাকার। ছেলে কিন্তু ভালো, অন্যজন হলে বেয়াদবি করে চলে যেত, কিন্তু বলছেন না। হুজুর যখন বলেছেন, নবী বলেছেন তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তালবে ইলম হও, যদি তাও না হতে পারো, তুমি তালবে ইলম হতে পারো না, তো কি হয়েছে? তুমি আলেমদের তুমি সম্মান করো, তাও তুমি জান্নাত যাবে। জোরে বলুন, একবার জোরে বলুন। এ বাবা, এই গত বুধবারে আমি গিয়েছিলাম ত্রিপুরা সবথেকে বড় মাদ্রাসার জলসাতে, ত্রিপুরার মাটিতে। একটা মেয়ে মানুষের কসম করে বলছি, ওয়াল স্টেজে বলছি, একটা মেয়ে মানুষের মুখ দেখতে পাই নাই জলসাতে। একটা মেয়ে মানুষ ঘুরে নাই, কিন্তু তারা ওই জলসা থেকে 1/2 কিলোমিটার দূরে তারা স্ক্রিন করেছিল, তারা দেখেছে। কিন্তু কোন মহিলাকে হাঁটতে দেখা যায়, বাজার ঘাট একদম টোটাল বন্ধ। আল্লাহু আকবার। এ বাবা, ত্রিপুরাতে যাওয়ার পরে একটা জিনিস দেখলাম, দোয়া না করে কেউ যাবে না। আমার 8 ঘন্টা লেগেছে হাতে মুসাফা করতে, বুঝতে পারছেন? তো আমি বলি আব্দুল হামিদ সাহেব বড় বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, তো 5000 কেন দেয়? মাশাআল্লাহ। একবার ছেড়ে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই দেখো এখানে ছিল এই 5000 টাকা বড় ব্যবসায়িক দিল। আল্লাহ কবুল করো। তাহলে কত হলো? 12 নম্বর হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সে গজলটা বলি দিব নাকি গো? আমার যে টাকা আসছে কিনা আমার মন ভরে যায়, টাকা আসলে আমার গলার আওয়াজ বেড়ে যায়। বুঝলেন কি বুঝলেন না? এ বাবা, বলবো তাহলে এই কোরআন শরীফ কয় পারা বলেন?
30 পারা যদি কোরআন শরীফ হয় তো 30 জনের কাছে আমি 1000 করে টাকা নেব। আপনি 10 পারেনি, 5 পারেনি, 1000 টাকা কোরআনের খেদমতের জন্য যদি দেন, ইনশাআল্লাহ আল্লাহ করে আল্লাহ আমার 10,000 ছিল না 5,000 ছিল, আমি 1000 টাকা দিয়ে সহায়তা করেছি। আর ওই লিখনেওয়ালাকে বলবো 30টা সংখ্যাটা আপনি করবেন, ওই খাতাটা ধরে গেলে নিয়ে আমি দোয়াটা করব শেষে, আরে পাগড়িটা হবে একটা একটা করে। আমি চাইবো 1000 করে 30 জনের কাছে। একজন ব্যক্তি বলুন তো ইনশাআল্লাহ 1000 টাকা দিবেন। 1000 পড়াত করে বলে দিবেন 1000 টাকা বলুন ইনশাআল্লাহ। ডাক্তার মজিরউদ্দিন 2000 টাকা, আব্দুল্লাহ 2500, আল্লাহ কবুল করুক। এ বাবা 1000 কোটি টাকা আপনারা দিবেন না? এই যুবক ভাইরা 1000 কোটি টাকা দেওয়া যায় না? এই দেখেন দেখেন কি নাম ভাই? এই দেখেন ভাকুড়ি, শফি আহমেদ ভাকুড়ি, সে দিল 5000। একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে 5 আর 2 কত হয়? হাসান সালার 2000, হাসান সালার থেকে 2000। আল্লাহ কবুল করো। তাহলে কটা হলো বাপ? তাহলে 5000 2000 কত হয়? 7। 7 আর 2 কত হয়? 9। আর এই আমার ভাই দামোদরপুর 2000 পাবেন। হ্যাঁ সবর, খুব ভালো ছেলে, অনেকক্ষণ থেকে আমার বক্তব্য শুনছে। আজকে বক্তব্য দিই নাই ভাই, আর গজলও শোনাতে পারে নাই। আর গজলটা তবে শুরু করতে চলবো, আর মুহূর্তে কোরআনের কথা মনে পড়লো। 30 জনকে নেব তো ইনশাআল্লাহ হয়ে গেল কটা? আবু তাহের 2000। আল্লাহ তুমি কবুল করো। তাহলে কটা হলো গো? এই কটা হলো? আবু তাহের 2000 গরিপুর। আল্লাহ গো, তাহলে কটা হলো? আপনারা গুনছেন না কেন? 12 হলো। বলেন না কত হলো? 12 হলো। 13 নম্বরে কে দেবে একটা বলুন? 13 নম্বর কত গো? ও 5000 টাকা দেওয়া লোক, দেখবেন 5000ই দিবে। জোরে বলুন না নারায়ে থাকবে। এই জোরে বলেন, আবার চিল্লায় বলুন নারায়ে থাকবে। আল কোরআনের আলো মাশাআল্লাহ। এই মুহূর্তে হবে গজলটা আমার হয়ে যাবে এবার। ফিরু ভাই কত টাকা গো? ফিরু ভাই 1000। এই দেখেন 5000 চলে এসেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে ভাই আজ থেকে তো করছি না, আমার প্রতিদিনের অভিজ্ঞতার কথা বলছি। আজ না তো বড় মাছ কেউ ধরে নিয়েছে আমার বড় হুজুর, তা যাই হোক, তা আজ কিনে ছোট মাছগুলো ধরতে গেছি, আমার কি অভিজ্ঞতা নাই? হ্যাঁ জি। তাহলে 5000 টাকাটা ওই যে ভাইজান দিল, কি নাম? আব্দুল রাকিব। আব্দুর রাকিব। একবার জোরে বলো না তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, আব্দুর রাকিব ছিল এই নওজোয়ান দেখে দেখে আল্লাহ 5000 দিল। আল্লাহ যে আশাতে চিরিয়ে দিল দা, এ দান কি গদুদ করো তুমি দয়া। 14 আর 5 কত হয়? লতিফা বিরাটের মেয়ে। থামেন, 14 আর 5 কত হয়? কে বলছে 18 গো? এই কোন ক্লাসে পড়ো? খুনিয়া পুকুর তো বদনাম হয়ে যাবে। 19। আর একটা মহিলা কত দিল? 1000। আল্লাহ তোমার পিয়ানা বান্দি দেখো লতিফা ছিল। লতিফা না? আল্লাহ তোমার পিয়ানা বান্দি লতিফা ছিল। এই পর্দা ভালা তো দেখো 1000 দিল। আল্লাহ যে আশাতে চিরিয়ে দিল দা। কিন্তু একটাই লতিফা ছিল নাকি? 100টা মহিলার কাছে 1000 করে নেব। লিপস্টিক, হিমানি, পাউডার, নতুন কাপড়, নতুন জামা, নতুন উন্না 11000-এ কিনবেন। আর 1000 করে টাকা মাদ্রাসায় দিবেন। 100 জনের কাছে চাইলাম, মা বোনদের কাছে দেখলাম গাদা গাদা মহিলা আছে না, পালিয়ে গেছে সব। এই সব পালিয়ে গেছে না? আছে, ফুল ভর্তি আছে। তাহলে যান, খাতা কলম নিয়ে যান, 1000 টাকা করে নিয়ে আসেন। যান জিকির। আল্লাহ তোমার পিয়ার বান্দা এ জিকির ছিল। 1000 টাকা দেখো আল্লাহ দান করে দিল। তাহলে হয়ে গেল 21 নম্বর। আর কটা লাগবে? জোরে বলেন। এ বাবা কটা লাগবে? এ দাঁড়াও, এবার পাগড়ি দিব, আর দেরি করবো না। 9000 হলে গান দেব। 1000 টাকা বলেন বাবজি। 2000 কি নাম? আপনার মন দেখি বুঝতে, অনেকক্ষণ থেকে বুঝছে আপনি দিবেন টাকা। বলুন কি বলেন? দিনার আলী সাহেব, দিনার আলী, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ দিনার আলী দেখো এখানে ছিল।
এই 2000 টাকা দেখো মোহাম্মত দিল আল্লাহ যে সাথে জেনে দিল দান এ দান কি গদুদ কোন তুমি দাওয়া খুনিয়া কুমুরবাসী ইতিহাস গড়লেন যে কালেকশনের পরে আর কালেকশন কোন জায়গায় দেখি নাই কিন্তু আজকে বড় খুশি খুনিয়া পুকুরের কাছে কারণ এখানের মানুষ বড় ভালো আদায় হয়ে গেল আপনার কত 9 যদি 2 বাদ যায় তাহলে কত থাকে 7 এই বেনামেতে দেখো এই কত ছিল 1000 টাকা দেখো আল্লাহ দান দিয়ে দিল আল্লাহ কবুল করো তাহলে আপনার আজ 6 লাগবে হালিমা সাদ্দাম মাশাআল্লাহ এই চলে বলো না তুমি এই হালিমা সাদ্দাম দেখো এই কথা যাচ্ছিল এই 2 বন্ধু মিলে দেখো 5000 দিল হালিমা সাদ্দাম আল্লাহ হালিমা সাদ্দাম যে সাথে জেনিয়াত দিল না এ দান কি গুরুদ করো তুমি আর মাবুদ কবুল করে না তাহাজ্জুদের সময় তোমার বান্দা বান্দারা যারা যেখান থেকে আজকে কোরআনের মজলিসে বসে বসে হাফিজে কোরআনের সামনে বসে বসে যারা তাকবীর দিছে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে না নারায়ে তাকবীর তাহলে হলো আপনার 5 যখন হয়ে গেল 7 এর মধ্যে 5 যদি বাজে আর 2000 লাগবে মুজাম্মেল হক রুহিয়া 1000 টাকা এই যে মুজাম্মেল রুহিয়া নামে কত ছিল 1000 টাকা দেখো দান দিয়ে দিল আল্লাহ কবুল করো তাহলে আর 1000 লাগবে সাবির 1000 সাবির ভাই 1000 আল্লাহ সাবির দেখো কত ছিল 1000 টাকা দেখো দান দিয়ে দিল গজলটা বলতে হবে বাপ কিন্তু 1000 টাকা বলেন তাহলে বলবেন আর 1000 টাকা বলেন এই কামাল উদ্দিন জোরে বলুন না সুবহানাল্লাহ সত্যি টাকার খনি বটে এই দেখেন এজাজুল সাহেব দেখো এই গানে ছিল 1000 টাকা দেখো 32 নম্বর দিল 32 যখন হয়েছে 35 তো হবেই এই ধ্যান সামাই নামে দেখো এই কথা ছিল 1000 টাকা দেখো মোহাম্মত দিল আল্লাহ তুমি কবুল করো 33 হয়ে গেল 2000 হলে তো 35 হবে হ্যাঁ ও বাবা প্রধান বক্তা তো বড় কোরআনের পণ্ডিত আসছে ও আল্লাহ বালা আমি আপনাদের সামনে ওই গজলটা বলতে লাগবো আর 2000 হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ 2000 কে দিল এই দেন মহাবুল এসের পাড়া এসের পাড়া তোমার চিন্তা মতো লাগছে গো আমার দাওয়াত আছে যে গত বছর ছিল এই বছরও দাওয়াত দিয়েছে আগে থেকেই আল্লাহ তোমার পেয়ারা বাদা এই মহাবুল ছিল এসের পাড়া হতে দেখো 1000 দিল আর 1000 টাকা হলে মনে হয় 35 হবে 1000 টাকাটা কে দিবেন বলুন তো দেখি পড়াত করে দেখি ওইখানে চলে আসছে ওই দেখেন একজন জোরে বলো না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই ছেলেরা বলো জোরে বলো না আড়াই থাকবে ও বাবা আজকে যাদের খেদমতের নিয়তে এসেছে যে কোরআনের দাঁড়াও যে কোরআনের হাফেজের আপনারা নিয়তে এসেছে ও আল্লাহ ওয়ালা এই ছেলেরা প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করে সকাল বেলায় করো না সূরা ইয়াসিন পাঠ করে আর সূরা ইয়াসিন পাঠ করে এই মাসুম বাচ্চারা তখন আল্লাহর কাছে দোয়া করে এরা কারা মাসুম বাচ্চারা কারা ও খুনিয়া পুকুর দূর দূরান্ত থেকে আসা ও ভক্ত বীরেন্দ্র আপনি আপনাদের সকলকে বলবো ও আল্লাহ ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরের পায়ের নিচে পর বিছিয়ে দেওয়ার কথা বলে নাই কিন্তু মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচেতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই মাসুম ছেলেরা যখন সকাল বেলায়
এলাকার ছেলেরা যখন সবাই ঘুমায়, যখন সবাই ঘুমিয়ে থাকে, এই বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন শরীফে সূরা ইয়াসিনটা পাঠ করে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমরা খুনিয়া পুকুর মাদ্রাসায় পড়ি, দূর দূরান্ত থেকে যারা গ্রাম থেকে যারা যেখান থেকে মাদ্রাসাকে চালায়, আল্লাহ তুমি তাদের মালে ধনে বরকত দাও। যারা মাদ্রাসাকে চালাতে চালাতে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দাও। এই বলে যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে আর দেরি হয় না দোয়া কবুল হতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এটা 5000 আওয়াজ নেব না বাপ, এটা আওয়াজটা কিন্তু দুটোই, আমি তো বলতে যাচ্ছি না 1.5 লাখ তো এদিকে হবে, হতে হতে হয়ে গেল। একবার জোরে বলুন না। এ বাবা 8000 টাকার দাতা বাগানপাড়া 2000। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পীর না দেখো, কি নাম বললেন? টিঙ্কু ছিল, পিন্টু ছিল, এই 8000 টাকা দাতা কোরআনের মহব্বতে দিল। আল্লাহ যে এসে দিল এ দানকে গণন করো তুমি আল্লাহ। আব্দুল জলিল সাহেব দেখো এখানে ছিল, এ 2000 টাকা দেখো দান করে দিল, তাহলে 50টা হয়ে গেল, প্রায় সাইফুল 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। সরে বললাম আমিন। নারায়ে তাকবীর। এবার দাঁড়ান, পাগড়িটা দিয়ে দেন। এই বাবা পাগড়ি দেওয়া হবে। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষকরা যারা আছেন, মাসার কমিটিরা যারা আছেন, আপনারা প্রত্যেকে এই জায়গায় চলে আসেন। আমাদের জনাব আমার প্রিয় হুজুরজি আছেন, জনাব মুফতি রফিকুল ইসলাম সাহেব তিনিও আছেন, আর এখানে অনেকজন আছেন। আজকে এটাই ফলাফল, খুনিয়াপুকুরবাসীর গুধিয়া আরো পার্শ্ববর্তী যারাই এই মাদ্রাসাকে দেখভাল করেন, আজকে আপনারা সত্যি ভাগ্যবান। আজকে ভাগ্যবান আপনারা, কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ আপনার পাশে দাঁড়াবে না। এই হাফিজে কোরআন আপনাকে নিয়ে জান্নাত যাবে না বাবজি। ঠিক তেমনি ভাবে যারা দিল 15,000, 20,000, 30,000, যারা দিল 5,000, 8,000, 2,000, 1,000, যারাই যেমন দিলে সবাই অংশ নিয়েছেন। কিন্তু যারা 1000ও পারেননি, 500 টাকাও পারেননি, এই কই সামনে আসো, এই ছেলেটার পাগড়ি প্রদান করা হবে। আর এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা সিগারেটের দাম কত টাকা জোরে বলুন? এটা পান খাওয়ার কত টাকা দাম? 5 টাকা। 5 টাকাও যদি পকেটে থাকে, 10টা টাকাও যদি পকেটে থাকে, 100 টাকাও যদি পকেটে থাকে, আল্লাহর প্রিয় বান্দা আজকে হাফিজে কোরআনের সামনে এই মাটিতে আপনার আমার কবর হবে। আর এই মাটি আপনার সাক্ষ্য দিবে, আল্লাহ করে আল্লাহ তোমার বান্দা 100-200 করে টাকা দিয়েছিল, 500 দিয়েছিল, আজকের এই মাটিতে হাফিজে কোরআনের সামনে নিজে হেঁটে এসে দিয়ে যাবেন আর ওখানে বসে যাবেন। একজন 10 টাকা হলো দিয়ে যাবেন। আল্লাহর প্রিয় একটু দিয়ে যান, তাড়াতাড়ি দেন দেখি, আমার হাতে দিয়ে যান, আল্লাহ কবুল করে। এই দেখেন আমার যুবক ভাই মানিব্যাগ থেকে বেরে 500 টাকা দিল, আরো একজন 200 টাকা দিয়েছে, আরো একজন 100 টাকা দান করলো। আমার যুবক ভাইয়েরা অনেক রিচার্জ করতে টাকা চলে যায়, কোরআনের মহব্বতে ভালোবাসায় 10টা টাকা হলো আজকে মাদ্রাসাকে দিয়ে যাবেন, আল্লাহ খুশি হবে, বহুত বড় খুশি হবে। আল্লাহ কবুল করুক। 500 টাকা দান করলো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। এই সময়টাতে আমার মা বোনরা আপনাদের বাদাম খাওয়ার টাকাটা আজকে মাদ্রাসাকে দিয়ে যাবেন, আপনার প্রত্যেকেই এটা আমি আশা রাখবো। আব্বাজি অনেক টাকা অনেক সময় নষ্ট করে ফেলেছেন, আজকে 100 খান টাকা আজকে কোন দিকে খরচ হয়ে যায়, আল্লাহকে বলতে পারেন আল্লাহ কমসে কম আমি এই মাদ্রাসায় 100 খান টাকাও দিতে পেরেছি, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে আল্লাহ বরকত দান করো, আল্লাহ কবুল করো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 টাকা একজন দান করলো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান কিছু টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করো। আজকে আমার ভাইরা যেভাবে কোরআনের মহব্বতে ভালোবাসাতে আজকে লাইন দিয়ে মানুষ টাকা দিয়ে যাচ্ছে কোরআনের মহব্বত ভালোবাসায়, আল্লাহ এই মহব্বতটাকে তুমি কবুল করো। একবার জোরে বলো নারায়ে তাকবীর, একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো কারা টাকা দিচ্ছে, আবার মায়েদের কাছ থেকে টাকা নিয়ে আসেন, যারা আছেন ওখানে রুমালে করে। আবার মা বোনরা তো এখানে আসতে পারবে না, ওরা দেওয়ার জন্য খুব চেষ্টা করে, কিন্তু আর এই জায়গাটাতে আপনারা প্রত্যেকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক টাকা আপনারা দিচ্ছেন, আপনাদের কাছে যার যেমন অর্থ আছে প্রত্যেকে দিয়ে যাবেন। 10 টাকা হলেও দিবেন। আমার যুবক ভাইরা রিসার্চ করতে টাকা পয়সা চলে যায়, আজকে এক্ষুনি কোরআনের হাফিজের মাথায় পাগড়ি প্রদান করা হবে। ছোট্ট করে আমি একটু দোয়া করব আপনাদের সকলের জন্য, একটু যে যেমন পারবেন প্রত্যেকেই টাকাগুলোকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমি যে গজলটা বলছিলাম গজলটা বলতে থাকবো, কারণ টাকা আসছে আর টাকাটাও আসা বন্ধ হয়ে যাবে আর পাগড়িটা দেওয়া হবে। গজল বলবো, কারা কারা শুনবেন হাত তোলেন, কারা শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হৃদয়ের গভীরে রেখেছি যারে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে গজল শোনা হবে না, জোরে বলতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবী রে, এতিম নবীরে আমার প্রিয় নবী রে, দয়ার নবী রে মায়ার নবী রে, দয়ার নবী রে মায়ার নবী রে, এতিম নবী রে আমার প্রিয় নবী রে, হৃদয়ের বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফতি সাহেব মাদ্রাসার মুহতামিম তিনিও দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলছে, আপনারাও জোরে বলুন না সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে, এই ক্যামেরাম্যান কোথায় গেল গো? এই মা বোনরা দেখতে পাচ্ছে না গো, এখানে বসে থাকতে হবে, টাকাটা তো এমনি নিলে হবে না। প্রজেক্টর কোথায় গেল দেখাও। মা বোনদের কাছে রুমাল পাঠিয়েছেন হুজুর জি? মা বোনদের কাছে রুমাল যাবে কি করে? এখানে তো প্রজেক্টর থাকে না। হ্যাঁ প্রজেক্টর তো থাকে না, প্রজেক্টর লোক এখানে থাকতে হবে সবসময়। তুমি টাকা দিয়ে এখানে লাগিয়ে দিয়ে তুমি পালিয়ে যাবা আর তুমি টাকা নিবা? হ্যাঁ এখানে লোক বসে থাকতে হবে, কারণ মা বোনদেরকে যেমন দেখতে দিবেন না, তো প্রজেক্টের মাধ্যমে তাদের দেখাতে হবে, কারণ ওরা দেখতে চায়, পাগড়িটা দেখতে চায় তারা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবী রে আমার প্রিয় নবী রে, এতিম নবী রে আমার প্রিয় নবী রে, ওয়াল্লাহি অনাচারে ভরা ছিল, ওয়াল্লাহি অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, এমন নবীর সালাম কি করি বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি এরকম গজল অনেকটাই আছে, আর আমি নিয়াত করে ইসলাম যে গজল শোনাবো এই পাগড়ি হয়ে যাওয়ার পর একটা গজল শোনাবো, কথা দিচ্ছি। আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? কে কে পালিয়ে যাবেন হাত তোলেন দেখো। মাশাআল্লাহ, যাক এখানকার লোক বড় ভালো। কোনদিন আপনাদের এখানে আসি তা আমি কিন্তু টাইম বেঁধে আসবো, যে আমি 8টায় উঠবো, টাইম বেঁধে আসবো। হ্যাঁ, আর আপনাদের ওয়াজ শোনার চেষ্টা করব। মাশাআল্লাহ খুব ভালো লাগলো। এবার আমাদের পাগড়ি হচ্ছে, তোমার নাম কি? সরফরাজ, বাড়ি কোথায়? বিহার। বাপ রে বাপ, বিহারের ছাত্র এখানে পড়ে। আপনারা কি কম বড় খিদমত করছেন যে আমাদের এই রাজ্যের বাইরের ছেলে
আজকে এসে খুনিয়াপুকুর মাদ্রাসায় পড়ে, আর আপনারা এত বড় খিদমত করলেন যে তার সিনাতে পুরো কোরআন ঢুকে গেছে। গোটা বিশ্বে অনেক ধর্ম করেছে অনেক লোকরা, কিন্তু আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মটার নাম কি? ইসলাম। আর ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা বিশ্বের মহাগ্রন্থ কোরআন, এই কোরআন ছাড়া পৃথিবীতে কোনো গ্রন্থ যে যেমন করে, মহাভারত, বাইবেল, যে যেমনই করুক না, যে যাই পড়ুক না কেন, আল্লাহু আকবার, আজ পর্যন্ত কেউ মুখস্থ করতে পেরেছে? কিন্তু পারেনি, পারবে না। আর কোরআন কারীম, গোটা কোরআন কারীমকে যদি শেষ হয়ে পানিতে ফেলে দাও, এই বেঈমানের দল, তোমরা কোরআনকে বন্ধ করার চেষ্টা করো, কোরআনকে দুনিয়া থেকে উঠানোর চেষ্টা করো, কোরআনকে পুড়িয়ে ছাই করে তোমরা পানিতে যদি ফেলে দাও, এমনও ছাত্র তৈরি করেছে জনগণ, এমন মাদ্রাসার ছাত্র আছে যে সন্ধ্যাতে শুরু করবে, সকাল হতে হতে গোটা কোরআন লিখি শেষ করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বাপজি, সেই কোরআনের হাফিজকে আপনারা তৈরি করেছেন। এখানকার শিক্ষকরা, এখানকার কমিটির লোক বড় আদবের, খুব সুন্দর। আজকে তাদেরকে সামনে রেখে আজকে এই পাগড়িটা শুরু হচ্ছে। যারা মুফতি সাহেব, এদিকে আপনি আসেন। আল্লাহু আকবার। আর আপনারাও আসেন। এবারে আমরা এই পাগড়ির সময়তে আমার একজন 1000 টাকা নগদ দান করলো, আল্লাহ তুমি কবুল করে। একবার জোরে বলুন আমিন। আমি পাগড়ি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে পাক দেবে। এনার হুজুর কে আছে? এনার হুজুর কে হাফেজ বানিয়েছে? চলে আসুন। এই হাফেজ সাহেব বহুত, ওনার বাবা কই? বাবাটা আচ্ছা, ওনার মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আজকে আপনি বড় ধন্য। আর হাফেজ সাহেব, একটা হাফেজ সাহেবকে বিশাল খাটনি করতে হয়, তাই তিনি প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করে দেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর, আওয়াজ করে জোরে বলো নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর, শুরু করুন বিসমিল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, খুনিয়াপুকুর মাদ্রাসা, খুনিয়াপুকুর মাদ্রাসার শিক্ষকগণ, খুনিয়াপুকুর মাদ্রাসার ছাত্র, খুনিয়াপুকুর গ্রামবাসী, খুনিয়াপুকুরের সব দাতা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্য যে চোখ দিয়ে দেখবে, সেই চোখে জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। যেই দৃশ্যটা আজকে দেখছেন, যেই মহব্বত ভালোবাসা আপনি দেখছেন, যেই মহব্বত ভালোবাসায় বসে আছেন, এই মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই হাফিজে কোরআনকে আমি 2 মিনিট, হাফিজে কোরআনকে আমি 2 মিনিট ইনশাআল্লাহ বলবার জন্য আমি চেষ্টা রাখবো। হাফিজে কোরআনকে এদিকে একটু করে দেন, সবাই বাঁধেন, সবাই বাঁধেন গো, সবাই একটু হাত দেন। তাহলে এবারে বলবার জন্য একটু ছোট্ট মতো একটা কেরাত বলার জন্য আমি হাফিজে